আমরা নীরব হই, আমরা ঈশ্বরের একটা বাক্যের কাছে আসি। যাদের কাছে বাইবেল আছে আমরা সকলে খুলি যোহন তার 15 অধ্যায় 14 থেকে 16 পদ। আমরা খুলবো যোহন তার 15 অধ্যায় 14 থেকে 16 পদ। জন 15:14 to 16। আমরা পাঠ করছি। পাঠের আরম্ভ এইরূপ: আমি তোমাদিওকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিওকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিওকে আমি বন্ধু বলিয়াছি। কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিওকে জ্ঞাত করিয়াছি। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিওকে দেন। আমরা প্রার্থনায় যাই। সবাই মাথা নত করি, চোখ বন্ধ করি। ধন্যবাদ দিই স্বর্গের মহান পিতা তোমার সকল দয়া করুণা আশীর্বাদের জন্য। প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই সুন্দর বাক্যের জন্য, যেই বাক্যে তুমি বলেছো প্রভু যে আমরা তোমার দাস নয়, কিন্তু প্রভু তুমি আমাদের একটা বিশাল জায়গা দিয়েছো, যে আমাদের বন্ধু দেখেছো প্রভু আমাদের বন্ধু হিসেবে তুমি দেখেছো, আর তোমার যা কিছু আজ্ঞা প্রভু তুমি আমাদেরকে জানিয়েছো প্রভু গো, আমরা যেন তোমার পথে থাকতে পারি প্রভু। আর প্রভু সত্যি যে বাক্য তুমি বলেছো যে আমরা তোমাকে মনোনীত করিনি, কিন্তু তুমি আমাদের মনোনীত করেছো। আর আজকে যারা এখানে এসেছে প্রভু, প্রত্যেককে তুমি মনোনীত করেছো যেন আমরা কিছুক্ষণ তোমার সঙ্গে থাকতে পারি, তোমার কথা শুনতে পারি, তুমি কি বলতে চাও সেটা যেন জানতে পারি প্রভু। আমাদের এখানে যতজন এসেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সাথে সাথে থেকো প্রভু। প্রত্যেকের মনের কি প্রার্থনা কি ইচ্ছা তুমি সমস্ত কিছু জানো প্রভু। আর প্রভু আমাদের কিছু বলার আগেই প্রভু তুমি সমস্ত কিছু জেনে যাও, তাই তোমার মহানামের ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকের সাথে থেকো প্রভু। এখন যা গান হবে, প্রার্থনা হবে, প্রচার হবে, সমস্ত কিছুর মধ্যে তুমি তোমার আশীর্বাদ দান করো প্রভু, যেন আমরা সেটা বুঝতে পারি, জানতে পারি। সে অনুগ্রহ, সে দয়া করো, আমাদের সাথে থাকো। সকল ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাই, আমিন। মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। আরোগ্য করলে মহিমা তোমার, সংকটে বিপদে সহায় হয়েছ আমার। রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ।
মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার সকল ধন্যবাদ। জয় হোক গানার স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গানার স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার, শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার। দুর্বলেরে ধরে রাখো মিনতি আমার, দুর্বলেরে ধরে রাখো মিনতি আমার সকল ধন্যবাদ। আমি এটা লাগিয়ে দিই। যাবি কি করে? আজকের এই বিশেষ দিন, পবিত্র বিশ্রামবার। এই বিশ্রামবারে আপনারা সবাই এসছেন ঈশ্বরের মন্দিরে, ঈশ্বরের গৃহে, সুন্দর সকালবেলায়। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই আজকে আমাদের মধ্যে নতুন বলবো না, কিন্তু আবার নতুন হয়ে আসছে, এরা অনেকদিন পরে আসছে এরা সবাই। আর একদম নতুন আসছেন আমাদের এই সিস্টার ছন্দা। উনি গোলপার্ক অঞ্চলে থাকেন। আজকে আমাদের হ্যাঁ তারা আমি আশা করব যে আসবেন। আর এই প্রথম দিনে আমার আন্তরিক তাদের স্বাগতম, ওয়েলকাম, হার্টি ওয়েলকাম। যখনই সময় পাবেন আসবেন, বিশেষ করে আজকের দিনটিতে আসবেন। প্রতি এই থার্ড সানডে, এটাই হচ্ছে আমাদের লর্ডস ডে, থার্ড ডেটা আসবেন। আর ধন্যবাদ আপনাদের আবার এই সুন্দর দিনটির জন্যে। আজকে সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন একটা ঈশ্বরের বাক্য আমি সকালবেলায় প্রার্থনা করি যে কোন বাক্য পাবো না পাবো। অনেকক্ষণ ধরে আরেকজন আমাকে পাঠান, তিনি হচ্ছেন বিশপ মঙ্গলরাজ। উনি বহুদিন থেকে আমাকে পাঠিয়ে আসছেন। তো আজকে এত সুন্দর লাগলো দুজনের বাক্যটাই। একটি বাক্য আমি পেলাম সকালবেলায়, সেটা হলো 2 বংশাবলী, সেকেন্ড ক্রনিকলস 2 বংশাবলী, তার 32 সেকেন্ড ক্রনিকলস। হ্যাঁ, হিন্দি ও তাই নাকি? ওটা কি ইতিহাস বলে? ও হ্যাঁ,
32, Second Chronicles 32, दूसरा इतिहास 33 32, 32, হ্যাঁ, 32 32, 7 and 8, এই দুটো 8, এই দুটো সকালবেলায়। दूसरा इतिहास 32 का 7 और 8 আর যখন আমি এই বাক্য পেলাম, আমি কোনটা থেকে পড়ছি তাও আমি জানি না। আমি প্রথমে পড়লাম, তারপরে দেখলাম যে এটা সেকেন্ড ক্রনিকলস বা দ্বিতীয় বংশাবলী। আমি একটু পড়ছি। 7 হচ্ছে যে তোমরা বলবান হও, সাহস করো, অসুর রাজের সম্মুখে ও তাহার সঙ্গী সমস্ত লোক সমারোহের সম্মুখে ভীত কি নিরাশ হইও না, কারণ তাহার সহায় অপেক্ষা আমাদের সহায় মহান। মাংসময় বাহু তাহার সহায়, কিন্তু আমাদের সাহায্য করিতে ও আমাদের সঙ্গে যুদ্ধ করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সহায়। আমাদের সহায় হচ্ছেন সদাপ্রভু। আমরা অনেক সময় অপেক্ষা করি মানুষের উপরে, যারা খুব শক্তিশালী বা, কিন্তু আমাদের বলছে তাদের থেকে অনেক বেশি সদাপ্রভু, এবং তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সুরক্ষা দিচ্ছেন। এবং এই দ্বিতীয় বংশের এই ঘটনা যখন পড়বেন দেখবেন কিভাবে তারা আশীর্বাদ যুক্ত হয়েছিলেন। আর আরেকটা, আজকে বিশপ মঙ্গলরাজ তিনি দিলেন 90 সাম গীত 91-এর 12 আর 13, দুটোর মধ্যে এত মিল খুঁজে পেলাম। 12 আর 13-তে বলছে যে তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। এইটা আমার খুব আশ্চর্য লাগলো যে দুটোর মধ্যে এত মিল আছে, যে যেখানে বলছে যে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন, তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ মানুষের শক্তি যত বড় শক্তি হোক, কিন্তু আমাদের ঈশ্বর সব থেকে শক্তিমান এবং তিনি আমাদের সহায়। এইটা পড়েছিলাম। তারপর আরেকটা মেসেজ পেলাম যে কোনো ভয় করার দরকার নেই, পাছে তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, সেজন্য ঈশ্বর তার দূতদের পাঠিয়ে দিয়েছেন, সেই দূতরা তোমাকে কোলে করে তুলে নিয়ে যাবেন। এটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সেই জন্য আমরা তার উপর নির্ভর করব, আমরা সবাই ভালো থাকব, ঈশ্বরের সমর্পিত থাকব। আর আজকে যেটা একটা খুবই খুবই আনন্দের দিক, যে যেটা আমাদের যিনি এখানে উপস্থিত আছেন সবাই তো চেনেন, আপনি প্রথম দেখছেন, উনি হচ্ছেন বিশপ এবং ডক্টর শ্রীকান্ত দাস। উনি গুড নিউজ মিশনে আছেন। উনি বলতে গেলে সারা ভারতবর্ষেই কাজ করেন। তো উনি রেগুলার প্রচার করেন, এটা অনলাইনে প্রচার হয়। আজকে তার 1108 সোমবার শুক্র রাত্রি 9টা থেকে 10:30, এটা আজকে 1108 বা 1108তম দিন এইখানে, কি 1108, তাই তো? সেই জন্য এটা একটা কন্টিনিউটি এত দিন ধরে রয়েছে এবং আমরা সব রয়েছি, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আর ওনার একটা বিশেষ পরিচয় আমি দিতে চাই। যদি আপনারা সবাইকে জিজ্ঞেস করি উনি কে, আপনি বলবেন উনি ডক্টর শ্রীকান্ত দাস, রেভারেন্ড শ্রীকান্ত দাস, উনি বিশপ, উনি গুড নিউজ মিশনের আছেন, সব বলবেন। কিন্তু বাইবেলে ওর পরিচয়টা অন্য দিচ্ছে, যে উনি হচ্ছেন গেটকিপার, ঈশ্বরের গেটের। জন আছে, জন 10-এ আছে, জন 10, যে ঈশ্বরের গৃহের যে দরজা উনি খুলে দেবেন যখন যারা ঈশ্বরের রব শুনতে পারবে। আমরা তো সব মেষ, সেই মেষ যখন পালকের, যিনি গুড শেফার্ড, তার রব যখন শুনতে পাবো, কিন্তু কি করে যাব? ওর মাধ্যমে যেতে হবে, উনি গেট খুলে দেবেন। যিশুর কাছে যাব, উনি গেট খুলে দেবেন। যিশুর কাছে যাব, কিন্তু উনি আমাদের পথ দেখাবেন। সেই জন্যে হ্যাঁ, ডেফিনেটলি এই যে এফিশিয়েন্সি রেট, দ্য ওয়ে টু বিল্ড আপ দ্য চার্চ, এটা আমাকে আজকে
যদি আপনি সময় দেবেন, আমি জানি হ্যাঁ। আপনাদের কিভাবে এটা হয়। এই। আমি লর্ডস রিকাভারি থেকে হ্যাঁ, আসি। হ্যাঁ, হ্যাঁ। So তো it's different. But we have Jesus. হ্যাঁ, যিশুই আমাদের সব। যিশু আর আমাদের সব। সময় হয়েছে কিন্তু যে যিশুর আমরা কাছে সবাই যিশুকে প্রার্থনা করি, হ্যাঁ। তাই না? আর আমরা পরস্পরকে কম্পেয়ার করি না, হ্যাঁ। হ্যাঁ, আউট অফ স্টেপ প্রশ্ন করি না, হ্যাঁ। We have to be filled তার spirit. I don't know what to really বলি। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, by the way, 40 years in Australia. Yeah. আর I'm an ordained pastor, yeah, under the bishop of the whole. And I've been a missionary. This is my 4th round of missions in India. By God's grace. So all the glory goes to me. আর এখন ডেফিনেটলি। আমাদের সময় হয়েছে রিভাইভাল আসছে, throughout the world আসছে, throughout the world রিভাইভাল আসছে। আর ইন্ডিয়াতে অনেক কষ্ট। না এখানে আমি সাধারণ পাবলিক বাস ট্রান্সপোর্টে এলাম, বলে আর এলাম না। কিন্তু এটা আমার জন্য খুব ভালো হলো, শুধু 15 টাকা টিকিট দিয়েছি। কিন্তু আমি একা বসে আছি বাসে, হ্যাঁ, আর প্রত্যেকটা মানুষ যে বসে আছে প্রত্যেককে সে যিশু ভালোবাসে, এবং তাদের পীড়া, তাদের কষ্ট, তার আমার মনে লাগে যে এখানে কত, আর আমরা কত ব্লেসড। এই যে আপনারা আসছেন না, কিন্তু আপনারা বুঝতে হবে যে যিশু কত বড়, যিশু কত মহান, ওর থেকে তো বড় কেউ হতে পারে না। না। তার থ্রু দিয়ে আমরা ইয়াহওয়েকে ডাকছি। কিন্তু যিশুকে আর মুসলমানরা আল্লাহ ডাকে, which is ডাক, ওটা কিচ্ছু নেই। আর হিন্দুরা ডাকে ব্রহ্মা, ব্রহ্মাকে ডাকেও না, কেননা ইয়াহওয়ে, it is from Israel. ইসরায়েলরা অ্যাকচুয়াল, they are the sons, তারা sons, real sons। আমরা হচ্ছি সব তার করুণা, তার ইয়েতে আমরা আসছি। সেই জন্য যিশুকে পাওয়া একটা সোজা কথা না, অসম্ভব বড় কথা। যিশু তো কিন্তু তার পালক না থাকলে আমরা তো যে পালক না হলে সেই জন্যই না, পালক দরকার। সেই জন্য গ্রেট কমিশনে বলছে যে যাও তোমরা জগতে প্রচার করো, মথি 28 অধ্যায়। তো সেই জন্য কেন বলছে যে যিশুকে জানার জন্য তো একটা পথ চাই। আমি দুর্গাকে জানাই, কিন্তু আমাকে কে পথ দেখাবে? পথ দেখানোর লোক চাই, যে না সেটা তোমার পথ নয়, ইউর রাইট পাথ ইজ লর্ড জিসাস। এবং আমাদের কর্তব্য তাকে, তার জন্য প্রে করা। শুধু ইন্টারসেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ ক্রিশ্চিয়ানিটি। জিসাস ইন্টারসিড করছে, জিসাস দাঁড়িয়ে আছে ইয়াহওয়ের মন্দিরে, তার থ্রু দিয়ে যাচ্ছে। তো এই কনসেপ্টটা ভুললে চলবে না ভারতবর্ষে। এখনো আমাদের ভারতবর্ষে ক্রিশ্চিয়ানিটি অনেক পিছিয়ে আছে, কিন্তু তার করুণা অশেষ। এবং আপনারা এর জন্য প্রার্থনা করবেন যেন ইনি আরো ব্লেসড হন। Okay. আর এইটুকু জায়গা ইজ নাথিং। Yes. ইট ইজ নাথিং। प्रेज द लॉर्ड। थैंक यू सबको। जय मसीह की। परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं सुंदर दिन के लिए। और पिछला जो संडे थे एक विशेष दिन थे, आपको याद है? किसका याद है? क्या है? मदर्स डे। और प्रभु का धन्यवाद करें। ये मम्मी 1 2 3 4 5 6 7 मम्मी आया, लेकिन हम कोशिश कर रहे कितना मम्मी को हम दे सरप्राइज देने के लिए। एक 7th मम्मी आया, लेकिन हम मालूम नहीं है मेरे पास गिफ्ट कितना है। तो थोड़ा एकटू खोलिए ना सर जी, बीच में। हाँ, हम कोशिश कर रहे हैं कितना, जितने मदर को लाकी है मिलेंगे। और प्रभु हम पहले धन्यवाद देना चाहते हैं। पहला मम्मी आएंगे हम लोग को शिवली चैटर्जी, और इसके लिए आइए हम लोग जोर से ताली मारे। और ये लव गिफ्ट है और गुड न्यूज मिशन ऑफ इंडिया का तरफ से, माने ओल्ड मम्मी ना, कम यहाँ पर आइए ना भाई। हाँ, तो ओल्ड मम्मी के लिए हम लोग छोटा से वेट, और प्रभु आशीष करे और ये प्रभु ब्लेस करे। जैसा पूरा जितना बाल है उतना तक उसको उम्र हो, प्रभु का इच्छा हो। हाँ, थैंक यू, गॉड ब्लेस यू। और सेकेंड मम्मी आएंगे। सिस्टर प्लीज कम। या यू आर द मम्मी, नो? Yeah, grandma. Okay. Your name, sister? Christine, actually. Christina. Yeah. Is the you are coming from? From Golpark. No. Yeah. I'm from Australia. Australia. और
बहुत मम्मी को मिला और मम्मी आया ऑस्ट्रेलिया से, अभी ग्रैंड माँ हो गया, मतलब उसका पोता नाता बहुत कुछ हो गया यार। इसलिए ग्रैंड माँ के लिए, क्रिस्टीना के लिए जोर से ताली मारे। थैंक यू, इज द लव गिफ्ट योर What मम्मी। did I give you? नो 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 नो, योर गिफ्ट Okay. यो। थैंक यू, और प्रभु का धन्यवाद करे। और एक मम्मी को हम देंगे। सिस्टर आ जाइए, आइए आइए। एक ये भी मम्मी है, क्या नाम है मम्मी जी का? उषा जी। और उषा जी को लिए आपको धन्यवाद, ये आपको छोटा एक गिफ्ट है, परमेश्वर आपको आशीष करे। थैंक यू। नेक्स्ट मम्मी आएंगे हम लोग को, साक्षी का मम्मी। हाँ हाँ, हम देख रहे हैं, लेकिन 2 मम्मी को ड्यू है, बाद में देंगे। प्लीज कम, ड्यू स्लिप देंगे आप लोग को। अरे आप आइए ना पहले। हम लोग नहीं जानते इतना मम्मी आ जाएगा इतना। चलिए, ये प्रभु आपको आशीष करे, गॉड ब्लेस यू, आपको आशीष करे। थैंक यू। ओके, नेक्स्ट मम्मी आएंगे, और पुष्पा मम्मी आ जाए। हाँ, ये भी मम्मी है। चलिए, प्रभु आपको आशीष करे, गॉड ब्लेस यू। ओके, প্রভু को धन्यवाद करे क्योंकि প্রভু আমাদের জীবনে आशीर्वाद করছে। ओके, सॉरी, नहीं 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 नहीं, ठीक है, हम दे देंगे, अभी तो बाकी है। তো ঈশ্বর আপনাদের অনেক 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 ধন্যবাদ করি। আমি স্পেশালি থ্যাঙ্কস ফর সিস্টার क्रिस्टीना कमिंग फ्रॉम ऑस्ट्रेलिया, और अभी भी सिस्टर गोल्ड पार्क में है। प्रभु उसको आशीष करे, उम्र दर बहुत आशीष करे, क्योंकि वचन में, बाइबल में लिखा है, जितना सफेद बाल होता है परमेश्वर को ग्रेस ज्यादा होता है। तो अभी हम लोग कर रहे कोशिश सफेद करने के लिए, ज्यादा से ज्यादा ग्रेस मिले, और प्रभु आपको आशीष करे। टुडे इज द, आज हम लोग बहुत आदमी लोग जानते हैं, टुडे इज द पेंटिकोस्टल डे, और ये पवित्र आत्मा का वरदान। सिस्टर एक बात कर रहे, इज नॉट माई माइंड, इज नॉट माई पावर, स्पिरिट ऑफ द लॉर्ड। यस, तो या पवित्र आत्मा हम लोग, अगर हम लोग को जीवन में अगुवाई नहीं करेगा तो कभी यहाँ पर हम लोग खड़ा नहीं हो सकते। प्रभु हम लोग को मदद किए, आपको चूज करके यहाँ पर लेके आया, और इसीलिए परमेश्वर आपको बहुत ऐसे आशीष करे, और क्योंकि ये इज द गॉड्स प्लान। तो विशेष करके आज जो हम धन्यवाद देना चाहते, हम वचन तो बोलेंगे, लेकिन आज इंट्रोड्यूशन आप लोग को कर रहे हैं, हम लोग को बीच में। आइए यहाँ पर खड़ा हो जाइए। और रेवरेंड অসীম घोषाल, और ये पहली बार आया, हम लोग जोर से ताली मारे और इसके लिए। প্রভু उसको बहुत ऐसे आशीष करे। আমরা প্রার্থনা করব অসীম বাবুর জন্য, তার দুটো মেয়ে, আর একটা মেয়ে অলরেডি পড়াশোনা করছে, আর একটা বড় মেয়ে তার অলরেডি বাইরে সে কাজ করছে, আর ওনার ওয়াইফ হচ্ছে নার্স। নার্স তো, হ্যাঁ, অ্যাপেলোর তিনি হসপিটালের নার্স, আর তিনি কিন্তু লাইফটাকে ডেডিকেট করেছেন প্রভুর কাজের জন্য। ইজ ব্যাকগ্রাউন্ড ইজ দ্য ব্রাহ্মিং, ইজ ব্যাকগ্রাউন্ড ইজ ব্রাহ্মিং কনভার্ট পিপल। प्रभु आशीष करे। हाँ, थैंक यू, प्रभु आपको आशीष करे। थैंक यू बेटी। আর না, সাক্ষ্য আমরা ছোট ছোট করে, অল্প অল্প করে, इज द योर लाइफ टेस्टिमनी, स्मॉल 3-2 सेकंड में आप अगर कोई गवाही देना चाहता है तो यहाँ पर आ सकते हैं। हाँ, चलिए 2-3 मिनट भीतर। हाँ, चलिए। সকলকে জয় যিশু। কারণ আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, এখানে আমার বিয়ে হয়েছে বাঙালি পরিবারে, কিন্তু যেই আমি উড়িষ্যা থেকে এখানে চলে এসেছি, তারপরে আমার যতগুলো বন্ধু ছিল স্কুলে, কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। তখন মোবাইলও ছিল না, মোবাইল এখন হয়ে গেছে, কোনো বন্ধুর পাচ্ছি না। কিন্তু আমার যে ভাই উড়িষ্যা থেকে, আমার কাকা জেঠার যে ছেলেমেয়েরা, তারা আমাদের সাথে যোগাযোগ আছে। ও যখনই আসে আমি বলি, আমার বন্ধুদের কারো ফোন নম্বর একটু দিতে পারবি? বলে হ্যাঁ দিদি, এবার আসলে আনবো। এই কথাটাই শুধু আমি বলে যায়, আর কারো নম্বর আনেও না, আমার নম্বরও কাউকে দেয় না। দেখুন ঈশ্বর কি চমৎকার করতে পারেন, উনি তো মহান। এইভাবে আমার একটা মনের দুঃখ, আমার যতগুলো ভাই বোন আমরা এখানে আছি, কারোর সাথে কোনো যোগাযোগ হয় না, আর আমরা দেশেও যাই না। কোনো ভাই আসে যেটুকু, সেই পরিমাণে আমাদের কথাবার্তা হয়। তখন হঠাৎ করে আমার কাকা মারা যান। কাকা মারা যাওয়ার পরে তখন আমার ভাই সেখানে গেছিল, বড় ভাই।
তখন আমার বড় ভাই মানে চলে আসবে আর 10 না 15 মিনিট বাকি আছে। সেই টাইমে আমার দূর সম্পর্কে একজন মামা উনি এসে তখন বলছে তোদের নম্বর একটু দিবি। তখন ও আমার নম্বরটা দিয়ে দেয় ওকে। দিয়ে দেওয়ার পরে তখন সেই মামা আমার সাথে যোগাযোগ করে। ওর থ্রুতে আমার অলরেডি 4খানা বন্ধুর সাথে যোগাযোগ হয়ে গেছে, কারণ এটা ঈশ্বরেই করালেন। আর কালকে রাত্রে একটা কথা হয়েছে, আমার যে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তার সাথে কথা হওয়ার পরে ও তো ভীষণ কান্নাকাটি, খুবই মানে কষ্ট পেলো এত দিন পরে। তখন বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। আমি কেন, কি হয়েছে? বলো আমার প্রায় শরীর খারাপ, বিছনা সজ্জা, আর শরীরে ব্যথা, কোমর ব্যথা সৃষ্টি হলো, সেটার জন্য ওটি দন্ডিস হয়ে গেল। মানে একটু ভালো হয়েছে। তারপরে আমি দেখ তোর কোনো চিন্তা নেই। প্রথম তাকে আমি প্রভুর কথা ওকে বললাম। বলছে সে কে? যিশু। ও জানে না। আমার দেখে আমি তোর জন্য, আমার কালকে এখানে ফেলোশিপ আছে আমাদের দুটো বাড়ির পরে, এমন প্রত্যেক মাসে 3য় রবিবার করে আমি যাব, আর তোর নামে কালকে প্রার্থনা হবে, তুই একদম চিন্তা করবি না, তুই সুস্থ হয়ে যাবি। হ্যাঁ, ওর নাম হচ্ছে রাজশ্রী পরিডা। হ্যাঁ, ওর জন্য সবাই মিলে একটু প্রার্থনা করবেন, ও যেন সুস্থ থাকে, এটাই আমার সাথে। ओके थैंक यू और विशेष করে आ जाओ तुम्हारा नाम बोलो मैं वो एचएस ना या जय यीशु मसीह की। मेरा नाम प्रेमा कुमारी। हम फर्स्ट टाइम आए थे तो हम यीशु भगवान से विनती किए थे हम रिजल्ट अच्छा लेके आ पाए। आज जो 8 तारीख को निकला था मेरा, हम सेकंड किए, 50% आया। मैं बहुत ज़्यादा खुश हो गई थी। मैं इसको सोच नहीं सकते ना? हाँ मैं इसी मैं इस मसीह को धन्यवाद करती हूँ। मैं विनती स्वीकार किए, हम भी उनको धन्यवाद कर रहे हैं। थैंक यू। नेक्स्ट आ जाओ। और कोई है? हाँ? हाँ, আসো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সকল করুণা ও দয়ার জন্য। আমি বিশেষ করে আমি সবার কাছে বলবো প্রার্থনা রাখতে যে আমার নাতি অ্যারন রয়, তার এই 23 তারিখে তার জন্মদিন, তার জন্য প্রার্থনা করবেন। সে যে পড়াশোনা করছে তাতে যেন অনেক উন্নতি করে, অনেক বড় হয় এবং ঈশ্বরের পথে যেন সে থাকে। কারণ জগৎ খুব মন্দ, অনেক কিছু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে অনেক কিছু খারাপ জিনিস আসছে। সেই জন্য আমি বিশেষ করে প্রার্থনা করি। আমার দুটোই নাতি, তো ওদের জন্য আমি বিশেষ করে আমরা সবসময় আমরা দুজনে ওদের জন্য প্রার্থনা করি যেন ঈশ্বর ওদের সব অমঙ্গল থেকে রক্ষা করে এবং তাদের জীবনকে সুন্দর করে এবং তার জীবনের মধ্যে দিয়ে প্রভু নিজের জীবনকে যেন প্রকাশ করেন সবার কাছে। আর অ্যারনের জন্মদিন, তার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন এবং ঈশ্বর যেন তাকে অনেক বড় করেন। और कोई गवाही देना चाहते हैं? জয় যিশু সবাইকে। ধন্যবাদ যে বেঁচে আছি। ঈশ্বর আমাদের সবাইকে ভালো করে বাঁচিয়ে রেখেছে। সুন্দর, এত গরম পড়েছে তার মধ্যে বৃষ্টি সব দিয়ে নর্মাল করে দিয়েছে। আজকেও আকাশ বাতাস ভালো রেখেছে। আর ধন্যবাদ আর একটা ব্যাপারেও খুব দিই, যেটা আমার আগের মাসেও বলাটা হয়নি। সেটা হচ্ছে আমার এক জেঠিমা মারা গেছিল, এই 2-3 মাস না, প্রায় 7-8 মাস হতে গেল। তো সেই থেকে আমার জেঠিমা মারা গেছে, তারপর থেকে তার যে মেয়েরা, তাদের সাথে কারোর সাথে আমাদের পারিবারিক প্রবলেম, মানে আমার দাদার সাথে কিছু হওয়াতে ওরা কথাবার্তা বলতো না। সেখান থেকে যখন আমার জেঠিমা মারা গেল, তারপর থেকে আমাদের একত্রভাবে আবার মিলিত হলাম, কথা বললাম। যে যারা কোনোদিন কথাই বলতো না, মানে কথা বলতো না বলতে আমার সাথে কারোর কিছু হয়নি, আমার দাদাদের সাথে হওয়াতে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারই তো বোন, সেই জন্য পছন্দ করতো না হয়তো কথা বলা। তারপরে ও যোগাযোগ নম্বরও কোনোদিন কেউ চেষ্টা করেনি যে কেউ যোগাযোগ, একই জায়গায় থাকি, একটু এদিক ওদিক আর কি, বেহালার মধ্যেই থাকি। তো এতদিন পর মানে এই 4-5 মাস হলো আমরা সব দিদি বোনেরা সব একসাথে ফোনে কথা বলতে পারছি, বাড়িতে যাতায়াত হচ্ছে। মানে খুবই। আর আমার এক দিদি প্রভুতে বিশ্বাস করেছেন, মানে উনি প্রভুকে জেনেও কোনোদিন জানিনি, কেন কাকিমার বাড়িতে মানে ওনার মেয়েকে আর কি আসতো, আমার বোনঝি আর কি, আমরা একসাথে ক্লাস করেছি, কিন্তু সে তখন কখনো আসেনি। কিন্তু এখন প্রভুতে এত আকৃষ্ট হয়েছে, এত বিশ্বাসী হয়েছে, কারণ তার সে মনে আগে কোনো কারো দ্বারা দিয়ে কোনো একটা প্রার্থনায় যেত,
তারপরে সে যখন জানলো যে আমিও প্রার্থনায় যাই, সে আমার সাথে যোগাযোগ করলো, আমার সাথে কথা বলতে লাগলো, জিজ্ঞেস করতে লাগলো প্রভু সম্পর্কে। আমি যেটুকানি জানি সেটুকানি বলি। তারপরে আমি বলেছিলাম কাকিমা বাড়ি আসতে, হয়তো ওর পায়ে, আর ও সব থেকে বড় সাক্ষ্য যে ওর জীবনে যে ও পড়ে গেছিল, সিঁড়ি থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে ওর কোমরের মনে হয় বল বা কিছু ভেঙে গেছিল। তো ডক্টর ওকে বলেছিল যে ট্র্যাকশন দিতে হবে। তো ও প্রার্থনা করেছিল যে আমি ট্র্যাকশন দেবো না, কারণ ট্র্যাকশন দিতে ওর কাছে একটু পয়সা কম ছিল, হয়তো পয়সা নেই, হয়তো সেই জন্য হয়তো বলেছে যে আমি প্রভুর কাছে প্রার্থনা করছি যেন আমার ট্র্যাকশন দিতে না হয়, কিছু যেন না করতে হয়। তো ও ট্র্যাকশনও দেয়নি, কিন্তু ও ভালো আছে, সুস্থ আছে, এখনো হেঁটে চলে বেড়াচ্ছে। হয়তো একটু কষ্ট হয় একটু হাঁটাতে, কিন্তু তাহলে বলে ওটাও পুরো ক্লিয়ার হবে, কারণ আমি প্রভুতে বিশ্বাস করেছি। তো আমার এটাই বড় ধন্যবাদ যে দিদি কোনোদিন আসেনি প্রভুতে, জেনেও কোনোদিন জানিনি, আজকে সে জেনে এসেছে। এবং তার হাজবেন্ড, তার যে ছেলে, তার মেয়ে এখন বিয়ে হয়ে সে দূরে হয়ে গেছে, সে আসে না, তাকে বললেও সে আসার সময় দেয় না, এক্সকিউজ দেয়, আমি আসতে পারছি না, আমার এই হয়েছে ও হয়েছে। কিন্তু তার মা আমার দিদি আর তার হাজবেন্ড খুবই বিশ্বস্ত হয়েছে, প্রভুতে আসছে, যেন আরো প্রভুতে আসে। কারণ ওদের বাড়িতে ওর হাজবেন্ড, আমি যা একবার গিয়ে দেখেছি যে বড় বড় ছবি আছে, ওই ছবিগুলো যেন সরিয়ে দেয়, এটা প্রার্থনা। আর ওরাও যেন আরো প্রভুতে আসে, আরো যেন জানে, আর ঈশ্বরকে আরো বিশ্বাস করে, এটাই প্রার্থনা রইল। আর বিশেষ করে প্রার্থনা, আমার মেয়ে যখনই বলি প্রার্থনা যাবো, মুখটা গোঁজ হয়ে গেল, চুপ হয়ে গেল, আসতে চায় না। তো এটাই আমার প্রার্থনা, যাতে ও প্রভুতে আসে এবং প্রভুকে বিশ্বাস করে যে প্রভুই একমাত্র পথ, জীবন্ত সত্য, ওনার ওপরে আর কিছু হয় না। এটা আমি বিশ্বাস করি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার মা আমার থেকে একটু একটু বিশ্বাস করে, হয়তো প্রার্থনায় যেতে সময় পায় না, কিন্তু আমার মা, আমার মেয়ে আর আমার হাজবেন্ড যেন প্রভুতে আসে, এটা বিশেষ করে প্রার্থনা রইল। জয় যিশু। और कोई है धन्यवाद देना चाहते कोई गवाही? যদি না হয় আমরা একটা বাক্য আমরা দেখব, তারপর আমরা মেন বাক্যতে আমরা चले যাব। तो आइए इसी वक्त हम लोग एक वचन को देखें, प्रेरितों का काम एक्ट्स चैप्टर 2, वहां पर हम लोगों को देखेंगे प्रेरितों का काम एक्ट्स चैप्टर 2 वर्स 2 to 7। আমি পড়ছি 2 থেকে। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবাদ একটি শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসিয়াছিল সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচরে হইল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ওই সময় ইহুদীরা আকাশে নির্মিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেকে লোক সমাগত হইল, এবং তারা হতবুদ্ধ হইয়া পড়িল, এবং প্রত্যেকে আপন আপন ভাষায় তাদের কথা কইতে শুনিয়াছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিলেন, দেখো ওরা লোকেরা কথা কইতেছে, ইহারা সকলে কি গালিহীন নয়? ঈশ্বরের বাক্যে তার আশীর্বাদ করুন। আমরা এই পেন্টিকস্টাল ডে ঠিকই এরকমই, और সেই पेंटिकॉस्टल डे थे 120 आदमी यहाँ पर बैठे थे, जैसा यहाँ पर 120। और ये पेंटिकॉस्टल डे में क्या हुआ, प्रभु यीशु जाने का बाद 40 डेज का बाद जो पेंटिकॉस्टल डे, गुड फ्राइडे, ईस्टर संडे के बाद 40 डेज का बाद पेंटिकॉस्टल डे में परमेश्वर क्या किया, जब सब लोग तो, क्योंकि परमेश्वर तो चला गया 40 डेज का बाद देने का बाद, क्योंकि बहुत आदमी लोग उदास हो गया, क्योंकि हम इतना दिन से जिसको मान रहे उसको अभी दिखाई नहीं दे रहे, हम लोग क्या करें। तो बहुत आदमी लोग क्या करें, आप पुराना जो काम थे वो पुराना काम में सब वापस चला गया था। लेकिन 120 आदमी जब वो घर में, जैसे यहाँ पर बैठे हैं 120 आदमी, वहां पर बैठ के वो लोग क्या करे, दुआ करे, प्रार्थना करे, प्रभु तुम दया करो। और प्रभु यीशु जाने का बाद एक बात करेगा, हम जा रहे हैं लेकिन तुम्हारा ऊपर में एक सहायक को भेजेगा, वो होचे पवित्र आत्मा। अभी हम लोग को पास ना तो
परमेश्वर है, ना प्रभु यीशु है, तो अभी बीच में कौन है? पवित्र आत्मा। तो ये पवित्र आत्मा क्या करते हैं, हम लोग जब प्रार्थना करते हैं तो पवित्र आत्मा तुरंत प्रार्थना दोनों दूत को लेके गाब्रिएल और तीनों दूत थे, गाब्रिएल, मिखाएल और लूसीफर थे। लूसीफर तो अभी तो पृथ्वी में है क्योंकि वो परमेश्वर का रूप को बोला हम परमेश्वर है लूसीफर, तब उसीलिए परमेश्वर उसको भेज दिया धरती में। लेकिन अभी परमेश्वर का पास जो दूत है वो है गाब्रिएल और मिखाएल। हम लोग जब दुआ करते हैं वो दुआ कौन सुनते हैं? गाब्रिएल सुनता है और वो गाब्रिएल परमेश्वर के पास भेजता है। अगर आपका परिवार में कुछ परेशानी है, कुछ तकलीफ है, शैतान का आंख है, तो तुरंत कौन दूत को भेजता है? वो मिकाएल को भेजता है। मिकाएल हम लोग को तरफ से जब दुआ करते, प्रार्थना करते, तुरंत वो मिकाएल उसको नाश करके और प्रभु यीशु का नाम और तुम्हारा नाम को तुम्हारा जो आत्मा है वो जयवंत करता है। तो आज के যারা আছি আমরা প্রভুর কাছে সেই प्रार्थना করব, उस टाइम में 120 आदमी के ऊपर में पवित्र आत्मा आया। तो अभी आज ये वचन से बहुत दिन से हम लोग एक खाना खाते खाते क्या हो जाते हैं, मुंह टेस्ट नहीं, सब्जी भात खाते खाते हम लोग को अरुचि हो जाते। तो आज के थोड़ा चेंज करने के लिए हट के कुछ नया एक है हम लोग को बीच में रेवरेंड असीम घोषाल है, तो हम लोग जोड़ के ताली मार के स्वागत करेंगे उसको और वो वचन वो बोलेंगे आज। तो आइए सर जी। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। আমি হিন্দি বলতে পারি না, আমি বাংলা বলবো আর বাংলায় আমি প্রচার করবো আজকে। ওকে, থ্যাংক ইউ। আজ পেন্টিকস্ট ডে আমরা শুনলাম, তার আগে আমি আমার জীবনের ছোট্ট সাক্ষ্য, আমি যেখানেই যাই নতুন ভাবে, কারণ আমার সাক্ষ্য আমার খ্রিস্টকে প্রচার করে। আমার জীবনের সাক্ষ্য আমার খ্রিস্টকে প্রচার করে, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই সাক্ষ্য থাকে, কিছু ছোট হোক কি বড় হোক কি যে কোনো বিষয় নিয়ে, কিন্তু সাক্ষ্যই হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সাক্ষ্য আমাদেরকে খ্রিস্টের যে প্রেম, খ্রিস্টের যে ভালোবাসা তা বুঝতে সাহায্য করে। টাইম লং হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি? আপ সমঝতে हैं क्या? তাহলে তো কোনো ব্যাপারই নেই। প্রেজ দ্য লর্ড। আমার জীবনের সাক্ষ্য হচ্ছে যে আমি একটি ব্রাহ্মণ পরিবারের ছেলে। ব্রাহ্মণ মানে এই নয় যে একেবারে গোড়া, মানে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, পূজা পাঠ করতে হবে, বিভিন্ন অকেশনে আছে তাতে তোমাকে পুজোর মধ্যে নিমজ্জিত থাকতে হবে। প্রেজ দ্য লর্ড। সেই পরিবার থেকে প্রভু আমাকে তুললেন, সেই পরিবার থেকে আমাকে বাছাই করলেন। আমাদের বংশে আমার বাবারা হচ্ছে 6 ভাই, তাহলে বুঝতে পারেন কত বড়, আর 4 বোন। এই 10টা পরিবারের মধ্যে একজনও খ্রিস্টের কাছে নেই, মানে আসেনি বা তারা আসতে পারেনি, কিন্তু তার মধ্যে থেকে আমাকে ঈশ্বর তুললেন। হালেলুয়া। তার মধ্যে থেকে তিনি আমাকে মনোনীত করলেন। অব্রাহামকে যেমন চুজ করেছিলেন, তিনিও পৌত্তলিক পূজা করতেন, তার পিতা সাথে পৌত্তলিক পূজা রপ্ত, কিন্তু সেই জায়গা থেকে ঈশ্বর বললেন যে দেশ আমি তোমাকে দেখাচ্ছি সেই দেশে তুমি চলো, সেই কনান দেশ। আর প্রভু আমাকে তুললেন সেই জায়গা থেকে। আর তোলার পরে আমার জীবন খুব সুখদায়ক হয়নি। যখন প্রভু আমাকে তার সন্তান হওয়ার যোগ্যতা দিলেন, আমি ব্যাপটিজম নিলাম এবং পবিত্র আত্মার ব্যাপটিজমও পেলাম আমি। তার যখন ব্যাপটিজম নিয়েছি তখন এই অত্যাচারটা আমার বাড়েনি, নর্মাল চলছিল। কিন্তু যখন আমি পবিত্র আত্মার ব্যাপটিজম নিলাম, যখন পবিত্র আত্মায় আমি অভিষিক্ত হলাম, এই বেহালারই একজন সিস্টার ছিলেন, উনি ছিলেন মালয়েশিয়ার, খুব স্পিরিট সিস্টার, আমাদের ঠাকুরপুকুর ক্যান্সার এখানে। উনি আমাদের এজিতে দিয়েছেন, আমি এজির কনভার্ট, মানে এজি থেকে আমি আমার খ্রিস্টকে জেনেছি, অ্যাসেম্বলি অফ গড। তা এইবার সেইখান থেকে ওনার সান্নিধ্যে আমি আসলাম। আর দিনটা ছিল ঠিক অক্টোবর, 5ই অক্টোবর আমি ব্যাপটিজম নিই, আর নভেম্বরের 17 তারিখে আমি পবিত্র আত্মার শক্তি পাই, মানে ব্যাপটিজম পাই। এবার তারপর থেকে আমার জীবনে তাড়না নেমে আসলো। কিভাবে আসলো? আমার বাবা জানতে পারলেন যে আমি খ্রিস্টান হয়ে গেছি, সুতরাং তোমাকে আর এই ঘরে থাকা যাবে না,
তুমি পরিবার থেকে বেরিয়ে যাও। এক কথায় 4টে জামা, 2টো প্যান্ট আর একটা ছোট্ট অ্যাটাচি, আর আমার একটা নিজস্ব একটা সাইকেল ছিল যেটা আমি টিউশন করতে নিয়ে যেতাম, নিজেরই কেনা ছিল টিউশনের পয়সায়। সেই সাইকেলটা নিয়ে আমি বেরোলাম, হাতে কোনো অর্থ নেই, কোনো সামনে কি জানি না, পুরোটাই অন্ধকার ডার্ক আমার কাছে। আর আমি বেরিয়ে আসলাম পরিবার থেকে বেরিয়ে এসে আমি কোথায় যাব জানি না। তারপরে অনেক ঘটনা আছে, সেই ঘটনা আজকে যাব না, কারণ আজকে মূল বিষয় যে প্রচারে আমি যাব। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে পবিত্র আত্মার যখনই আমার অবতরণ, মানে আমি অভিষিক্ত হয়েছি, তারপর থেকে আমার টট। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা কি হবে, এই আত্মা পাওয়ার পরে শক্তিযুক্ত হবে। হালেলুইয়া, তোমরা শক্তিযুক্ত হবে। এটা পরে বুঝলাম, তখন তো আর বুঝিনি, তখন তো নতুন আমি। কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে এই আত্মাই আমাকে চালনা দিচ্ছে, আত্মা আমাকে গাইড করছে কি করতে হবে, কি বলতে হবে, কোথায় যেতে হবে, কি ফেলোশিপের মধ্যে কোন ভাবে তুমি নিজেকে খ্রিস্টের নামকে প্রকাশিত করবে। এই বিষয়ে পবিত্র আত্মা আজও আমাকে গাইড করে চলেছেন। এটা খালি আমাকে নয়, আপনাদের সকলকেই। কিন্তু এই আত্মার শক্তি আমাদের বুঝতে হবে। এই বিষয় নিয়ে আজকে আমার বাক্যের বিষয়, এটা আমি যাচ্ছি। আজকে আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা এগুলো করেন, আমরা খ্রিস্টানিটির মধ্যে এই জিনিসগুলো আছে এবং আমরা করিও। সেটা হচ্ছে আমরা কি করি, ক্রিসমাস, তারপরে গুড ফ্রাইডে, তারপরে ইস্টার, আর এই পেন্টিকস্টে ডে, তাই তো মূল এইটা। এবার আমি যদি প্রশ্ন করি যারা খ্রিস্ট বিশ্বাসী বা যারা কাছে খ্রিস্টের নাম প্রকাশিত হয়েছে, আমরা কোনটাকে এর 4টের মধ্যে বেশি প্রায়োরিটি দেব, মানে কে মূল এই 4টি অনুষ্ঠানের মধ্যে? আর আদার্স কে বলুন? গুড ফ্রাইডে না, উৎসবের কথা বলছি ম্যাডাম। হ্যাঁ, না না, সেটা আপনার বিশ্বাসের সংজ্ঞা, সেটা আপনার পার্সোনাল বিশ্বাসের সংজ্ঞা, ফেইথ। সেটাকে আমি কাটতেও পারবো না, আমি বলবো না না ওটা ভালো নয় এটা। আপনি যে প্রথম কথাটা বললেন যে আমরা বিচার করতে পারি না, সেই অর্থে আমাদের কাছে কিন্তু কেউ বলবেন গুড ফ্রাইডে, কেউ বলবেন বড়দিন, কেউ বলবেন ইস্টার। যেহেতু প্রভু উঠেছেন তাই আমরা বিশ্বাস করি যে প্রভুর কাছে এসেছি। কিন্তু আমি মনে করি যে হোলি স্পিরিট, এই যে পবিত্র আত্মার অবতরণের যে উৎসব, এটি হচ্ছে প্রধান, কারণ প্রত্যেকটার সাথে রিলেটেড আছে। আপনারা খেয়াল করে দেখুন, প্রভু যিশুর আগমন হয়েছিল, তিনি কিসের দ্বারা আগমন হয়েছিল? তার পবিত্র আত্মায়, মাতৃগর্ভে, কুমারী মরিয়মের গর্ভে পবিত্র আত্মায় তার জন্ম হয়েছিল। তাহলে আত্মার শক্তি কাজ করেছিল সেখানে, ঠিক আছে। এবার সেকেন্ড বিষয় যান, তিনি যখন ক্রুশারোপিত হলেন, যে আমরা গুড ফ্রাইডে বলছি, ক্রুশারোপিত হলেন, তখন তিনি কি করলেন? শেষ যে বাক্য আমরা কি পেয়েছিলাম, আমার আত্মা তোমাকে সমর্পণ করছি। হালেলুয়া, আমার আত্মা তোমাকে সমর্পণ করছি। তাহলে তিনি আত্মা নির্ভরশীল ছিলেন, সেই পবিত্র আত্মার শক্তি নির্ভরশীলতা ছিল, এবং তিনি গাইড করছিলেন ঈশ্বরের অনুগ্রহে। প্রভু যিশু আত্মাকে সমর্পণ করতে পেরেছিলেন, তাই অত যন্ত্রণা তার পক্ষে সহ্য করার ক্ষমতা হয়েছিল, তার ক্ষমতা ছিল তার, অত অমানসিক যন্ত্রণা। আজকে যদি আমরা এখানে বসে একটা সেফটি পিন বা একটা পিন যদি আমাদের শরীরে গাঁথি, তার যন্ত্রণাটা কি এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি। তাকে কিন্তু ছোট্ট কোনো পিন ফোটানো হয়নি, তার সারা গায়ে, তার সারা অঙ্গে ফোটানো হয়েছিল এই বড় বড় গজাল বলি আমরা, তখনকার সময় কড়িবর্গা কাঠে গজাল ছিল, সেই বড় বড় গজাল। গুড ফ্রাইডে যখন আসে, আমি প্রভুর কাছে প্রত্যেক বছর আমি প্রভুর কাছে প্রশ্ন করি যে কেন তুমি এসেছিলে এই ধরনের বুকে এত কষ্ট যন্ত্রণা সহ্য করার জন্য? না, আমি আসছি পরে। এত যন্ত্রণা সহ্য করার জন্য তুমি এসেছিলে? তাহলে তোমার আসার কারণ কি? তাও তুমি এসেছিলে এই না যে তুমি একটা সোনার পালঙ্কে শুয়েছো, তাও না সে গরু রাস্তা বলে। এত কষ্ট কেন? তুমি তো ঈশ্বরের সন্তান। কেন এসেছিল? আমার পাপের মুক্তির মূল্য স্বরূপ। হালেলুইয়া, আমি পাপী, আমাকে উদ্ধার করবেন, আমাকে তিনি জগতের থেকে আলাদা করবেন, পৃথক করবেন, আমাকে একটা আলাদা মানুষ হিসাবে জগতের কাছে তুলে ধরবেন। সেই উদ্দেশ্য নিয়ে প্রভু যিশু এসেছিলেন। এইগুলো করার যে জায়গাগুলো আমি বলছিলাম যে উৎসবের বিষয়, কিন্তু আপনার ভিতরে বা আমাদের জীবনে যদি অনেকে প্রশ্ন করে, আমরা তো ব্যাপটিজমের সময় তো পেয়ে যাই, কারণ পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপটাইজড হই। তাহলে তারপরে আবার পবিত্র আত্মার প্রয়োজনটা কি? আবার এক্সট্রা করে আবার পবিত্র আত্মা কি? আমি বলি প্রয়োজন আছে। আপনি যখন কোনো জায়গায়, আপনি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে বা যে কোনো জায়গায় আপনি যাবেন, সেখানে আপনি একটা দরখাস্ত নিয়ে যেতেই পারেন, যেটা আমার দরখাস্ত, আপনি নিয়ে গেলেন সেখানে, কিন্তু সেই দরখাস্ততে যতক্ষণ না পর্যন্ত অথরিটির স্ট্যাম্প পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা অথেন্টিক নয়। তাই কি? তাই তো? ঠিক বলছি তো?
অথেন্টিক হয় কি? আপনি কর্পোরেশন একটা চিঠি দিলেই, আপনি আপনার নাম সই করলেই সেটা অথেন্টিক হয়ে গেল না, যতক্ষণ না পর্যন্ত কর্পোরেশন বা সেই সরকারি ক্ষেত্র থেকে আপনাকে একটা স্ট্যাম্প দেয়। এই পবিত্র আত্মার শক্তি হচ্ছে পরবর্তী সময় আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে চলার শক্তির স্ট্যাম্প। হালেলুয়া। এইটা প্রভু যিশু নিজে বলে গেছেন যে আমি যাচ্ছি, বিশপ বললেন যে আমি যাচ্ছি, তোমাদের জন্য এক সহায়ক প্রেরণ করব, আর সে তোমাদেরকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, গাইড করবে। তারপর থেকে কিন্তু আমরা শক্তিযুক্ত হই। ব্যাপটিজমের সময় তো আছেই, তিনি আমাদের সঙ্গী হলেন, সহবর্তী হলেন, কিন্তু আমরা প্রকৃত রূপে খ্রিস্ট হিসাবে নিজেকে প্রকাশ করতে পারি তখনই যখন পবিত্র আত্মার শক্তির এবং সেই স্ট্যাম্প আমাদের জীবনে পড়বে। অথেন্টিক হলাম আমরা খ্রিস্টের সাথে আরো চলবার শক্তি, অনুপ্রেরণা পেলাম। আজকে আমি সেই বাক্যের মধ্যে থেকে দেখাবো, আমি, এটা আমার কথা নয়। ঈশ্বরের শক্তি প্রাপ্তি, প্রথমত আমি 3টে বিষয় আজকে আলোচনা করব ছোট্টভাবে। আর সেটি হচ্ছে, প্রথমত ঈশ্বরের শক্তি প্রাপ্তিতে পেন্টিকস্টের প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি ছিল। এই যে পেন্টিকস্ট ডের জন্য একটা ঈশ্বরের একটা প্রতিশ্রুতি ছিল। সেটা কি প্রতিশ্রুতি? হলো বেশ সোজা, মানে ইজি। আমরা অনেক সময় আমরা প্রতিশ্রুতি দিয়ে দিই, তাই না? অনেক সময় আমরা নিজেরা একে অপরের প্রতিশ্রুতিবদ্ধ হই, কিন্তু সেটা রাখতে পারি না, ফেইলিওর হয়ে যায়। সে যে কারণেই হোক, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি কিন্তু ইজি, সোজা। কিভাবে না, যিশু তার শিষ্যদের শেষ কথায় এটি দিয়েছিলেন যখন তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবেন তখন তোমরা শক্তি পাবে, এবং জেরুজালেমে, সমস্ত জুডিয়া এবং সামরিয়াতে এবং পৃথিবীর শেষ প্রান্তে তোমরা আমার সাক্ষী হবে। প্রেরিত 1:8 মূল বিষয়। প্রেরিত 1:8 যদি আমরা খুলি, এটি আপনার কাছে তখনই সোজা মনে হবে যখন আপনি সেই পবিত্র আত্মার শক্তিতে শক্তিযুক্ত হবেন। আর খ্রিস্ট সেই কাজটাই তিনি করছেন। যাওয়ার সময় শেষ কথা শিষ্যদের বলছেন যে তোমরা অপেক্ষা করো, ওয়েট করো, আমি তোমাদের জন্য এক সহায়ক। তাহলে কি এখন কি আমাদের ভিতরে সেই সহায়ক কাজ করছে না করছে না? করছে, কারণ সহায়ক এসে গেছেন, সহায়ক পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাহলে আমরা তবুও দুর্বল কেন? আমাদের তো শক্তিযুক্ত হতে হবে। আমরা কেন টেস্টিমনি দিতে ভয় পাই? আমরা কেন সুসমাচারে ভয় পাচ্ছি? আমরা কেন খ্রিস্টের সুসমাচার নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারছি না? ভয় লাগছে আমাদের। কারণ আমাদের ভিতরে আছে সেই শক্তি, সুপ্তভাবে রয়েছে, ঘুমিয়ে আছে। তাকে জাগাতে হবে। তাকে জাগাতে কে পারে? বিশপ পারবেন না, আমি পারবো না, আদার্স যারা আছেন লেমেন তারাও পারবে না। নিজেকে জাগতে হবে। আমি যদি জেগে ঘুমাই, কে তাকে জাগাবে? আমাকে জাগতে হবে। আর একটি আশ্চর্যের বিষয়, আমি আজকে এই সাক্ষ্যটাও দিতে চাই যে আমি দীর্ঘ বছর আমি মিনিস্ট্রির মধ্যে ছিলাম, কিন্তু একটা সময় জানি না কিভাবে আমি মিনিস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নিই, নিজেকে আচ্ছাদিত করে নিই, মানে একদম পুরো সিল্ড বলা যায়, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি প্রভুর কাছে এই না যে প্রভুকে ছেড়ে দিয়েছিলাম, গুটিয়ে নিয়েছি নিজেকে, যে আর কোথাও যাব না, কোথাও প্রচার করবো না, কোথাও কিচ্ছু করবো না, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু আত্মা কিন্তু আমাকে শক্তি জুগিয়ে যাচ্ছে। আত্মা কিন্তু আমাকে বারবার নক করছে ডোরে এসে, কি ব্যাপার অসীম, কি ব্যাপার। আবার কোনো কোনো সময় আত্মা কিছু কিছু ক্ষেত্রে বলছে স্টপ, এখানে এখন চুপ করে বসে থাকো, এখন তোমার কাজ নয় মুখ খোলার। যখন আমি তোমাকে মুখ খুললাবো তখন তুমি কথা বলবে, এখন নয়। এটা আমরা জানি, এটা বাইবেলে আছে। দেখুন, পিতর মুখ খুলিয়া যখন প্রচার করলেন, কথা বললেন, সে পবিত্র আত্মার অবতরণের পরের ঘটনা বলছি, 3000 মানুষ ব্যাপটাইজড হয়েছিল। হালেলুইয়া। কই আমার কথা শুনে তো একজনও ব্যাপটাইজড হচ্ছে না, তাহলে শক্তি আমার কম আছে। আমি শক্তি যুক্ত, কিন্তু সেই শক্তি পাওয়ারকে আমি ব্যবহার করছি না। আপনি যদি একটা ধারালো কোনো অস্ত্র, যেটা দিয়ে আপনি ধরুন নারকেল কাটেন বা সবজি কাটেন, সেটা যদি আপনি খাটের তলায় গুটিয়ে রেখে দেন, সেটা কি হবে? মরচে পড়বে। আর মরচে পড়লে কি হবে? সেটা দিয়ে যখন কাটতে যাবেন সেটা সঠিকভাবে কাটবে না। তাহলে কাটতে গেলে আপনাকে কি করতে হবে? সেটাকে সবসময় সার্ভ করে রাখতে হবে। মানে আপনি কাটার মধ্য দিয়ে, মানে আমাদের জীবনযাত্রার মধ্য দিয়ে ঈশ্বরকে উচ্চকৃত করতে হবে, খ্রিস্টকে উচ্চকৃত করতে হবে। হালেলুইয়া। কিন্তু আমরা দেখেছি আশ্চর্য, একজন খ্রিস্টানের সাথে দেখা হলে যদি সেটা বাজারে হয়, জয় যিশু যদি বলি, সে একটু গুটিয়ে নেয় নিজেকে। ওয়াই? কিন্তু অথচ আপনি আপনার পাশে দেখবেন জয় গৌরনীতায় চিৎকার করছে, অপর সে সাইকেলে যাচ্ছে, সেই সেখান থেকে জয় গৌরনীতায়। তাহলে সে যদি তার আরাধ্য দেবতার জন্য লজ্জিত না হয়, তাহলে আমাকে, যিনি পাপের কাছ থেকে মুক্তি দিলেন, আমাকে কুলিনদের আসনে বসালেন, আমাকে জগৎ থেকে আলাদা করলেন, তাহলে আমি কেন জয় যিশু বলে তার প্রত্যুত্তর পাবো না? আমরা বলতে লজ্জিত হই। আর এই লজ্জিত হই এই কারণে, কারণ আমাদের সেই স্ট্যাম্প এখনো পড়েনি।
এই স্ট্যাম্পের আজ প্রয়োজন রয়েছে আমাদের। এটার জন্য আমাদের প্রার্থনা দরকার ডেলি প্রভুর কাছে, যে প্রভু আমাকে সেই শক্তি দাও। আমরা সকলে শক্তিযুক্ত, আমরা কেউ কেউ মনে করি আমরা দুর্বল, আমরা বলতে পারবো না, আমাদের মুখ খোলে না, আমরা টেস্টিমনি দিতে, আমাদের সাক্ষ্য দিতে আমাদের মুখ ওষ্ঠজিহ্ব আটকে যায়। কিন্তু মুখ খুলতে হবে। পিতরের মতন লোক, যে তিনবার যিশুকে অস্বীকার করেছিলেন, সেই পিতরের মতন লোক কি করছে? মুখ খুলছে, আর খুলে সে প্রচার করছে। কিছুই বলছে না, তার নিজের কথাও না, কিচ্ছু না। যিশু কি করেছিলেন? যে তিনি আমাদের জন্য এসেছিলেন, তিনি কবরস্থিত হয়েছেন, তিনি ক্রুশের উপর গেছেন, কবরস্থিত হয়েছেন, 3 দিন পরে পুনরুত্থিত হয়েছেন। এই কথাটাই বলেছে, যেটা মেইন গসপেল, আমাদের সুসমাচার। আর তার মধ্যে দিয়ে কি হয়েছিল? 3000 মানুষ, তারা কিন্তু খ্রিস্টান ছিল না, তার মধ্যে জেন্টাইলে ছিল, যে বিভিন্ন ভাষাভাষীর লোক ছিল, তারা কিন্তু খ্রিস্টিয়ান না, কিন্তু পরজাতীয়দের মধ্যেও কিন্তু পবিত্র আত্মা নেমে এসেছিল সেদিন। আর সেদিন ওই অঞ্চলটাতে একটা উৎসব চলছিল, শস্য কাটার পর্ব, ওই সময়টা। আর অনেক লোক সেখানে জড়ো হয়েছিল, এবং তারা যখন ওরকম বদ্ধ ঘরের মধ্যে প্রার্থনা করছে, শাউটিং বাইরে যাচ্ছে, বলছে এরা সব মদমাতাল হয়ে, মত্ত হয়ে এরা করছে, তখন পিতা বলছে না, আমরা কেউ মত্ত নই, আমরা কেউ উন্মাদ নই, মত্ত নই, আমরা খ্রিস্টের সেই শক্তি প্রাপ্ত হয়েছি। এবং সেইখানে যেই সমস্ত ভাষাভাষীর লোকেরা ছিল, তারা প্রত্যেকে বলল, হ্যাঁ এ তো আমার ভাষা বলছে। আরেকজন বলছে, আরে এ তো আমার ভাষার কথা বলছে। তাহলে কি তারা কি এই যে শিষ্যরা বা সেখানে যে সকল 120 জন যে গ্যাদার হয়েছিল, তারা কি সব ভাষাভাষীর লোক ছিল? না। ঈশ্বরের শক্তি হচ্ছে সেই বিষয়, মৌলিক যে বিষয়, সেটা হচ্ছে এই যে ঈশ্বরের শক্তি প্রাপ্তিতে আমাদের একটা প্রতিশ্রুতি ঈশ্বর দিচ্ছেন, প্রভু যিশু দিচ্ছেন। সেটা হচ্ছে যে তোমরা কি করবে না, জেরুজালেম এবং জুডিয়া এবং সামরিয়াতে এবং পৃথিবীর শেষ প্রান্ত। ভাবুন কত বড় প্রতিশ্রুতি আমাদের দিয়ে রেখেছে, কিন্তু আমরা ঘর থেকে বেরিয়ে খ্রিস্টের নামকে প্রকাশ করতে পারি না। অল ওয়ার্ল্ডে তোমার যাওয়ার অধিকার প্রাপ্ত তুমি। এই যে সিস্টার এসছেন, কোথা থেকে এসছেন? অস্ট্রেলিয়া, 45 ইয়ার্স অস্ট্রেলিয়া। তিনি এখানে ছুটে ছুটে কেন আসেন? মিনিস্ট্রির জন্য, তাই না? আকাঙ্ক্ষিত 4th রাউন্ড, 48 বছরে তার 4টে রাউন্ড তিনি দিচ্ছেন। 67 years old, এটা 4th রাউন্ড না, আপনি 48 ইয়ার্স অস্ট্রেলিয়া আছেন, কিন্তু 67 আপনার 39 ইয়ার্স। তাহলে এই যে 4 টাইমস আসছেন, তাকে অনুপ্রাণিত করছে যে ইন্ডিয়াতে তুমি যাও এবং তোমার অঞ্চলে গিয়ে খ্রিস্টের সুসমাচার প্রচার করো, বা খ্রিস্টের সুসমাচারের মানুষের সাথে যারা শুনেছে তাদের সাথে তোমার সুসমাচার প্রকাশ করো সেখানে। এইটাই আমাদের প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন যে না আমি তো ভাষা জানি না, ঈশ্বর ভাষা জুগিয়ে দেবেন। ঈশ্বর কি বলতে হবে, পবিত্র আত্মা কি বলতে হবে, তিনি সব শিখিয়ে দেবেন, গাইড করেন, তিনি আমাদের টিচার। হ্যাঁ অবশ্যই। যারা তারা সব মারা গেছে, এটা 4th রাউন্ড, মিশনারি 4th রাউন্ড হওয়া বিষয় নট জোক, ফর আ ওম্যান নট ইজি। শুধু তার এই বিষয়টা যদি আমরা দেখি, এটা আমরা কিন্তু জোয়েল ভাববাদী পুস্তকে আমরা এটা পাবো। এটা কিন্তু শত শত বছর আগে জোয়েল ভাববাদী পুস্তকে আমরা কিন্তু পাই। যদি জোয়েল আমরা খুলি 2 অধ্যায় 27 থেকে 32 এই বিষয়টি লেখা আছে, তখন তোমরা জানবে যে আমি ইসরায়েলে আছি, আমি প্রভু তোমাদের ঈশ্বর, আর কেউ নেই। আমার লোকেরা আর কখনো লজ্জিত হবে না। শুনবেন কথাগুলো ভালো করে, মাইনরলি। এবং পরে আমি সমস্ত মানুষের উপর আমার আত্মা ঢেলে দেবো। এখানে বলেনি খ্রিস্টানদের উপর আত্মা ঢেলে দেবো, আছে এখানে কি খ্রিস্টানদের উপরে বা যিশুকে যারা বিশ্বাস করবে তাদের উপর আত্মা ঢেলে? পরজাতীয়দের উপরে, ইভেন অল মানুষের উপর আমি আত্মা ঢেলে দেব। এবং এটা প্রতিশ্রুতি দিচ্ছে, মহিলা উভয়ের উপরে আমি দেব, আমার দাসদের উপরে দেব, পুরুষ মহিলাদের উপর উভয়ের উপরে আমি সেই দিনগুলিতে আমার আত্মা ঢেলে দেব। আমি স্বর্গে ও পৃথিবীতে আশ্চর্য কাজ দেখাবো, রক্ত, আগুন এবং ধোঁয়া। প্রচুর মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে সূর্য অন্ধকার এবং চাঁদ রক্তে পরিণত হবে, এবং যে কেউ প্রভুর নামে ডাকবে সে রক্ষা পাবে। হালেলুইয়া। আজকে দেখুন চারিদিকে বিজ্ঞানের, আমরা অনেকে যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি তারা বলছে ওটা বিজ্ঞানের ভাষা না, ওটা ঈশ্বরের ভাষা। ঈশ্বর আমাদেরকে সজাগ করছেন, আমাদেরকে বিভিন্ন, আমরা কিছুদিন আগেই দেখেছি না সূর্য অন্ধকার হয়ে গেছিল, হ্যাঁ অস্ট্রেলিয়াতে মনে দেখা গেছিল, আমেরিকায় ডার্ক পুরো। এটা ঈশ্বরের কাজ, ঈশ্বর সেই কাজ করছেন। সুতরাং আমরা কখনো যেন ভুলে না যাই যে আমরা দুর্বল, ঈশ্বর আমাদের শক্তিযুক্ত করেছেন। ঈশ্বর 2:27 থেকে 32, 27-22 এই কথাটি লেখা আছে। সেকেন্ড বিষয় আমি যাচ্ছি, ঈশ্বরের শক্তি প্রাপ্তিতে প্যান্টিকস্টের একটা স্টাইল আছে। ঈশ্বরের শক্তি প্রাপ্ত হতে প্যান্টিকস্টের একটা ভঙ্গি আছে।
বাইবেলের রেকর্ড আমাদের বলে যেটি এমন একটা লোকের ভঙ্গি যারা ঈশ্বরের শক্তি গ্রহণ করতে প্রস্তুত। ঈশ্বরের যে শক্তি, সেই শক্তি প্রস্তুত মানে পেতে আমি কি প্রস্তুত, এটা একটা ভঙ্গি, এটা একটা স্টাইল। আমরা অনেকে হতে চাই না। আমরা কি ঈশ্বরের সাথে চলতে আমরা প্রেরিত 1:14 যদি সেখানে বলছে, আমাদের কি বলছে দেখুন, পরিষ্কার ভাষায় লেখা আছে সেখানে, তারা সকলেই মহিলা যিশুর মা মরিয়ম এবং তার ভাইদের সাথে অবিরাম প্রার্থনা একত্রিত হয়েছিল। আমরা সেখানে দেখতে পাই প্রেরিত 2:1 ঘোষণা করে, যখন পেন্টিকস্টের দিন এসেছিল তখন তারা সবাই কোথায় ছিল? এক জায়গায়। ইউনিটি আমাদের প্রয়োজন আছে আজ খ্রিস্টীয় জীবনে। এই ইউনিটির অভাব আছে। আমাকে যখন বিষম মশাই বার করলেন, বললেন ফোনে আপনাকে বেরোতে হবে, আমি এইখানে দাঁড়িয়ে ব্যর্থ ভাষায় বলতে পারি যে আমি 10 বছর পরে বেরোলাম। হালেলুইয়া। ঈশ্বরের আত্মা বিশপের অন্তরে কথা বলেছেন, সেই আত্মা আমার আত্মাকে অনুপ্রাণিত করেছে, আমি বেরোতে পেরেছি। উনি আজকে উঠতে উঠতেও প্রশ্ন করছে, আপনার স্ত্রী এখন কিছু বলছে না ম্যাডাম, যে এত শ্রীকান্ত দাস আপনার তোমাকে নিয়ে যাচ্ছে কেন, এত এত জায়গায় তুমি দৌড়াচ্ছ কেন? আমি যে আবার তো শুরু, আবার তো শক্তিযুক্ত হচ্ছি। কালকে প্রেয়ার 3 ঘন্টা, কই অধৈর্য লাগেনি তো? 3 ঘন্টা আমাদের প্রেয়ার হলো সেখানে, প্রেয়ার রুমে। কোনো দুর্বল হয়নি, বরং আরো শক্তিযুক্ত হয়ে বেরিয়েছি। সেখান থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি, অনেকের সাক্ষ্য শুনেছি, অনেক বিষয় শুনেছি। তাহলে নিজেকে কি করেছি? শক্তিযুক্ত করেছি। কিন্তু আমার মরচে পড়ে যাচ্ছিল ওই খাটের ওই দায়ের মতন, ধার নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার ধারকে কেন নষ্ট করবো? আমি যখন সুযোগ পেয়েছি, ঈশ্বর বলছেন কি, ঈশ্বর বাক্য কি বলছে? সুযোগ কিনিয়া লও, পারচেজ করো, কারণ একাল মন্দ। তা প্রভু যে মিশন আমাকে দিয়েছেন, প্রভু যে আমাকে কেন সবাইকে, যে তোমরা সমুদয় জগতে যাও এবং সেখানে সুসমাচার প্রচার করো, তাহলে আমি সেই কাজ থেকে বিরত কেন থাকলাম? কিন্তু আমি মনে করি যে আমাকে পবিত্র আত্মায় গাইড করেছে যে এখন তোমার নীরবতার সময়। নাহলে ঈশ্বরও 400 বছর নীরব হয়ে গেছিলেন মালাকির পরে। তাহলে যিশুর আসার আগমনে 400 বছর কি ঈশ্বরের কাছে তো একদিনে 1000 বছরের সমান, বা 1000 বছর একদিনের সমান। তাহলে মালাকি শেষ হচ্ছে, প্রভু যিশুকে পাঠিয়ে দিলেন না, ঈশ্বর নীরব হয়ে গেলেন 400 বছর। সুতরাং আপনি যদি কোথাও নীরব হয়ে যাচ্ছেন, জানবেন যে সেটা আত্মারিক পরিচালনা, কারণ আপনাকে প্রস্তুত করছে, আপনাকে আবার তৈরি করছে, আপনাকে আবার বলযুক্ত করছে, ধার করছে, শান দিচ্ছে ঈশ্বর যে তুমি তৈরি হও, আবার তোমাকে যুদ্ধে নামতে হবে। হালেলুইয়া। এইটাই আমাদের খ্রিস্টীয় জীবনে হওয়া উচিত। আমরা কেউ মরচে পড়ে যাইনি, খ্রিস্ট আমাদের সাথে আছে, তার আত্মার শক্তি আমাদের সাথে আছে। সুতরাং আমাদেরকে বলবান হতে হবে, আমাদেরকে সাহসী হতে হবে। গত পরশুদিন আমি এই বিষয়ে বাংলাদেশের একটি মিডিয়াতে, মানে মিডিয়া বলতে এই অনলাইন, যে সেখানে আমি এই বিষয়ে, যে তোমরা বলবান হও, সাহস করো। আমরা অল্পতেই ভেঙে যাই, আমরা বলবান হতে পারি না, সাহস। আর সত্যি কথা দেয়, আমি আজকে বেরিয়েছি বলে বলছি না, ওনার প্রশংসা করছি না। উনি প্রত্যেকটা পদক্ষেপে যেন ওনার একটা দুরন্ত ছাপ রাখ, প্রত্যেকটা বিষয়। আমি বলি উনি এত অ্যাডভান্স চলেন কি করে, মানে এত বিষয়গুলোকে নিয়ে কেন চলে, কিভাবে চলছেন, এত ভাবার কি দরকার? আর তো কি ভাবছেন? ওনার ভাবার এত মাথা ব্যথার কারণ কি? হোলি স্পিরিট কাজ করছে, পবিত্র আত্মা কাজ করছে, হোলি স্পিরিট, তিনি আত্মার শক্তিতে কাজ করছেন। আপনারা জানেন তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। আমি সত্যি ব্যথা অনুভব করি, এটা আমার অন্তরে, কেন আমার সবকিছু আমি ব্যক্ত করতে পারি না। ওনার বড় ছেলের একটা ভিডিও সেদিন দেখছিলাম আম খাওয়া নিয়ে, আর আমি বলছিলাম যে প্রভু, উনি তো তোমারই কাজ করছে, উনি তো তোমারই কাজ করে, উনি কি শয়তানের দাসত্ব করছে? তাহলে সবাই যদি সুস্থ হতে পারে, শুনি সাক্ষ্যতে কত মানুষ টাচ করছে, সাক্ষ্য হতে দিচ্ছে, হচ্ছে, কাজ হচ্ছে না, আমি সে কথা কেন খ্রিস্টের মিরাকেলের কথা আমি, কিন্তু প্রভু কেন? কিন্তু আমি আবার সেই জায়গাটা আত্মা আমাকে বলছে যে পৌলকে সেম একটা রোগ দিয়ে রেখেছিলেন, যন্ত্রণা, যে যন্ত্রণা অনেক প্রার্থনা করেছিলেন তিনি, সেই যন্ত্রণা থেকে তাকে বার করেনি। কারণ বলেছিল পৌল যদি ওই যন্ত্রণা, কারণ পৌল কি ছিল? ভীষণ ডিক্টেটরশিপ, খ্রিস্টানদের মারো ধরো এইসব। সেই জায়গা থেকে যিশু আত্মা, পবিত্র আত্মার মধ্য দিয়ে তাকে নিয়ে আসছেন, খ্রিস্টের মধ্য দিয়ে সে আসছে, খ্রিস্টতে আসছে, সেই জন্য তাকে রেখেছিল। ওই যন্ত্রণাটা তুমি যখনই অনুভব করবে, তখনই আরো তুমি শক্তিযুক্ত হবে। ওনার হ্যাঁ, ইয়েস, এ তো অল টাইম। অবভিয়াসলি ক্রস ছাড়া কি আমাদের জীবনে? হ্যাঁ, অবশ্যই। এবার একটা সিস্টার, আমি একটা কথা বলি, আপনি বলছেন, আমিও মানছি আপনার কথা, যুক্তিগ্রাহ্য।
আজকে দেখুন, আজকে যদি পিটার না থাকতেন বাইবেলে, তার নাম নেই, যিশুই থাকবে না, আমি আপনাকে জাস্ট বলছি, পৌল নেই, তাহলে এই করিন্থীয় মণ্ডলীর থেকে যে 7টা মণ্ডলী বা তারা পরিত্রাণ কিভাবে পেত? তারা তো ভুল পথে চলছিল জেনেও। তাহলে এই যে পিটার যদি না থাকতো, তা যিশুর প্রচার আসতোই না। তা যিশুকে প্রচার করার জন্য কিন্তু মানুষেরও প্রয়োজন আছে। খ্রিস্টকে তো 100%, ওর বাইরে তো আর বলার কোনো রাখছে না। হ্যাঁ, প্রচার না। এবার আমি বলছি, দেখুন, সকলে এক্সপিরিয়েন্স, যারা খ্রিস্টেতে আসছে তারা ক্রুশের এক্সপিরিয়েন্স নিয়েই আসছে, নাহলে ক্রুশের শক্তি ছাড়া আমরা কিভাবে চলছি? কখনোই না। কারণ ক্রুশের উপরে আমার খ্রিস্ট হত হয়েছেন, ক্রুশের উপর থেকে আমার খ্রিস্ট রক্ত বহিয়েছেন। সুতরাং তিনি হচ্ছেন অল দ্য পাওয়ার, অল মাইটি গড। তার শক্তিকে কখনো তছনছ করে নয়, কিন্তু সেই শক্তি যখন আমার ভিতরে কাজ করছে, তখন আমি খ্রিস্টের সুসমাচার বহন করছি। আমি সেদিন দেখছিলাম যে আমি প্রচার করতে হতে, যে মোজেস মারা যাওয়ার পরে তার সার্ভেন্টকে, তার পরিচারক ছিল, সে পানপাত্র বাহক ছিল, তাকে ঈশ্বর ইসরায়েল জাতির জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন। সব সময় ঈশ্বরের শক্তি, খ্রিস্টের শক্তি আমাদের মধ্যে কাজ করছে, কিন্তু আমাদেরও একটা ভিশন থাকতে হবে যে এই যে খ্রিস্টের যে শক্তি, সেই শক্তিকে প্রকাশ করতে গেলে মানুষের দরবারে যেতে হবে, আমার পাওয়ার না। আমি যখন আপনার উপরে হাত রেখে প্রার্থনা করব, তখন পবিত্র আত্মা আমাকে শেখাবে কি ভাষায় প্রার্থনা করব, আপনি কি কারণে এসছেন সেটাও বুঝে যাব। এটা আমাকে ঈশ্বর দিয়েছেন, এই যে আপনি কি বিষয়, আপনি যদি অজান্তেও থাকেন আমার কাছে প্রার্থনা আসেন, আমি বলে দেবো যে আপনি এই কারণে প্রার্থনা এসছেন। এটা আমার গড গিফটেড, এটা আমার পাওয়ার। না, সেটা তো আলাদা আলাদা পাওয়ার আছে। আমি কি বলছি যে আপনি কি বিষয় নিয়ে প্রার্থনা এসছেন, আমি এইটা মানে না, সেটা তো এসছেন, আমি সেটা বলছি না। আমি যে আপনি যখন, হ্যাঁ, না প্রেয়ারের জন্য, না এটাও তো সাবজেক্ট, এটাও তো প্রচার, আমাকেও তো জানতে হবে। জিনিসগুলো না জানলে কি করে হবে? খ্রিস্ট সবসময় আমাদের ভিতরে কাজ করেন, খ্রিস্ট সবসময় আছেন, খ্রিস্টই আমাদের দর্শন, ক্রুশই আমাদের লক্ষ্য, এর বাইরে কিছু নয়। কিন্তু ক্রুশই আমাদের লক্ষ্য বলে যদি আমি ঘরে বসে থাকি, আর ক্রুশই আমার লক্ষ্য বলে যদি কোনো মানুষের কাছে মুখ না খুলি, তাহলে তো সেটা হবে না। সে তো ক্রুশকেই চেনে না, সে তো যিশুর নামই শোনেনি কোনোদিন। ক্রুশে যাওয়ার আগে আমার জীবন দেখবে সে। আমি কি দেখেছিলাম খ্রিস্টের জীবন দেখতে গিয়ে, সবাইকে বলছি, আমি যেহেতু আপনার সাথে, আমি কাকে দেখেছিলাম? আমি দেখেছি, আমি দেখেছি ক্রসকে। আমি সেখানে পাস্টার পুরোহিত দেখিনি, আমি দেখেছি ঈশ্বরের বাক্যকে, আমি ফলো করেছি সেখানে। সুতরাং সেই জায়গাটা আমাদের কন্ট্রাডিকশন থাকলে হবে না। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে প্যান্টিকস্টের ছবিটা দেখি একজন মানুষ ঈশ্বরের ক্ষমতা গ্রহণ করছে। দেখুন, একজন মানুষ ঈশ্বরের শক্তিকে গ্রহণ করছে। প্যান্টিকস্ট 3টি মহান ইহুদি উৎসব ছিল সেখানে জেরুজালেমে। আমি বলেছি কিছুক্ষণ আগে যে 20 মাইলের মধ্যে বসবাসকারী প্রত্যেক পুরুষ ইহুদি আইনত আসতে বাধ্য ছিল। তারা ছিল নিস্তার পর্ব, প্যান্টিকস্ট এবং তাদের যে কন্যা, তাদের যে সেখানে তাদেরকে ডেডিকেশনের একটা উৎসব ছিল। প্যান্টিকস্ট নামের অর্থ হচ্ছে পঞ্চসপ্তমী। প্যান্টিকস্টের বলছি, আসি ভার্সে। প্যান্টিকস্টের আরেকটি নাম ছিল, আমি এটা একটা বিশ্লেষণ দিচ্ছি, সপ্তাহের উৎসব। এটা একটা উৎসবে পরিণত হয়েছিল সপ্তাহে সেই দিন। এটি তথাকথিত ছিল কারণ এটি পঞ্চসপ্তমীর দিনে পড়েছিল। সপ্তাহের এক সপ্তাহ পরে, অর্থাৎ 7 সপ্তাহ, প্রতিটিতে 7 দিন থাকে। পাঁচবারের পরে এপ্রিলের মাঝামাঝি নিস্তার পর্ব পড়েছিল। অতএব প্যান্টিকস্ট জুনের শুরুতে পড়েছিল। ততক্ষণে ভ্রমণের অবস্থা তাদের সেরা অবস্থায় ছিল। বর্ষাকালে শেষ হয়ে গেল। কিছু পণ্ডিত বলেছেন যে নিস্তার পর্বের তুলনায় প্যান্টিকস্টে জেরুজালেমের অনেক বেশি লোক থাকতে পারে। তারা গেছিল কিন্তু অন্য উৎসব পালন করার জন্য, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। কিন্তু তারা থেকে গেছিল এই প্যান্টিকস্ট ডে, তারা জানতো না যে এটা পঞ্চসপ্তমীর দিন বা প্যান্টিকস্ট ডে, তারা সেখানে অপেক্ষা করছিল। আর সেই সময় ঈশ্বরের আত্মা অবতীর্ণ হয়েছিলেন। আর সেইখানে আমরা দেখেছিলাম যে বহু মানুষ পবিত্র আত্মায় অভিষিক্ত হয়েছিল। জিহ্বার আকারে, অনেকে বলে কি তাহলে জীব নেমে এসেছিল, ওষ্ঠ জিহ্বার আকারে জিহ্বা নেমে এসেছিল আগুন রূপে। আপনি যখন ঈশ্বরের কথা বলবেন, কি দিয়ে কথা বলি আমরা? জিহ্বা দিয়ে। ওই জিহ্বাতে ঈশ্বরের আত্মার শক্তি আপনাকে দেবেন, আপনি বলার সাহস পাবেন। সুতরাং আমরা যারা আজকের দিনটা উদযাপিত করছি, এটা কোনো উৎসবের বিষয় না। আমি যে কথা বলছিলাম, আপনি বার করুন লুক প্রেরিত 2 অধ্যায় 2 থেকে 13, 2 থেকে 13।
একটু পড়ুন কেউ ওই জায়গাটা, 2 অধ্যায় 2 থেকে 13। স্যারও পড়েছেন, আর একবার একটু স্মরণ করা এই ব্যাপারটাকে। পেয়েছেন সিস্টার, আপনি পেয়েছেন? हिंदी तो पढ़ी है ना, वही में प्रेरित को काम 2 चैप्टर 2 से 13। एकाएक आकाश से बड़ी आंधी सी एकाएक आकाश से एक बड़ी आंधी सी सनसनाहट शब्द हुआ और उसी से सारा घर जहाँ वो बैठे थे गूंज गया और उन्हें आग की सी जो भी घटती हुई दिखाई दी और उनमें से हरेक पर आ ठहरी। वो सब पवित्र आत्मा से भर गए और जिस प्रकार आत्मा ने उन्हें बोलने की सामर्थ्य दी वो अन्य अन्य भाषा बोलने लगे। आकाश के नीचे की हर एक जाति में से भक्त यहूदी यरूशलेम में रह रहे थे। जब वो शब्द हुआ तो भीड़ लग गई और लोग घबरा गए, क्योंकि हर एक की यही सुनाई देता था कि ये मेरी ही भाषा में बोल रहा है। वो सब चकित और अचंभित होकर कहने लगे, देखो ये जो बोल रहे हैं क्या सब गलीली नहीं? तो फिर क्यों हम में से हर एक अपनी अपनी जन्मभूमि की भाषा सुनते हैं? हम जो पार्थी और मोदी और एलेमी और मेसोपोटामिया और यहूदिया और कम्पुदुकिया और पुनश और आशिया और फ्रूगिया और पफुलिया और मिस्र और लेबियो देश जो कुरेन के आस पास है, इस सब देश के रहने वाले और रोमी प्रवासी अर्थात यहूदी और यहूदी मत घराना कहने वाले क्रोती और अरबी है, परंतु अपनी अपनी भाषा में उनसे परमेश्वर के बड़े बड़े काम की चर्चा सुनते हैं। और वो सब चकित हुए और घबरा कर एक दूसरे से कहने लगे, ये क्या हो रहा है? परंतु दूसरे ने उठा और ठट्टा करके कहा, वो तो नहीं, मंदिर से लाश में चूर है। আশ্চর্যের আমেন। আশ্চর্যের বিষয় দেখুন, এতটা পথ পড়লাম আমরা, তার মধ্যে দেখুন বলছি এরা তো সবাই গালিলীয়, তো সেখানে এতগুলো ভাষা কোথা থেকে আসলো? আমরা বাবিলেও ভাষাভেদ জানি, তাই না, ওল্ড টেস্টামেন্টে, কিন্তু সেটা একটা উদ্দেশ্য হয়েছিল, ঈশ্বরের উপরে উঠবো, আমার এত বড় টাওয়ার থাকবে, জল আর কোনোদিন আমাদেরকে ডুবাতে পারবে না, চলো আমরা এমন একটা টাওয়ার তৈরি করি যেখানে উঠে। আজকের দিনেও ব্যাবিলের টাওয়ার তৈরি হচ্ছে আমাদের অন্তর্হৃদয়। আমি ঈশ্বরের ঊর্ধ্বে উঠবো, আমি ঈশ্বরের উপরে যাব, এই জায়গাটা আমাদের ভাঙতে হবে। ওই দিন যে ভাষা হয়েছিল আর আজকে যে ভাষা, পবিত্র আত্মার ভাষা, দেখুন এখানে কতগুলো ভাষা ঈশ্বর দিচ্ছেন তাদেরকে। আর তারা কিন্তু প্রত্যেকে গ্যালিলীয় ছিল না, বিভিন্ন জায়গায়, মাকেদোনিয়া, পাম্ফুফুলিয়া, ভ্যারাইটিস, ক্রিতিয়া, এরকম সমস্ত জায়গার লোক। তারা বলছে এরা কি করে, একটা তো গালিলি। এই যে আমি যেমন বললাম, আমি বাংলা জানি, হিন্দিতে আমি সাবলীল নয়, হিন্দি বুঝতে পারি না তা না, কিন্তু এমন ভাষাতে তেলেগু আমি কি করে বুঝবো? সে আমাকে গালাগালি দিচ্ছে নাকি আমার ভালো সুনাম করছে আমি তো বুঝতে পারছি না, কারণ ভাষাটা আমি জানি না, ভাষাটা আমার জানা নেই। কিন্তু এইখানে কিন্তু সেই ঘটনা ঘটছে না, এখানে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটছে যে সবাই বলছে আরে এ তো আমার পাড়ার ভাষা বলছে, এ তো আমার ভাষা বলছে, এটা তো আমার ভাষা। এটা কার দ্বারা সম্ভব হয়েছে? ঈশ্বরের দ্বারা, পবিত্র আত্মার শক্তিতে, তার অনুপ্রাণিত পবিত্র আত্মার শক্তি সেই পরজাতীয়দের মধ্যে নেমে এসেছিল। তারা বলছিল এরা ড্রাঙ্কার। আপনি যখন প্রার্থনা করবেন দেখবেন আপনার ফ্যামিলিতে, আপনার পরিবার, হয়তো আপনি একা বা খ্রিস্টতে এসছেন বা আপনি আপনার পুরো পরিবার, কিন্তু আপনি যখন দেখবেন আপনার প্রতিবেশী ঠাট্টা করবে, কি চিৎকার করবে, ওরা কি হালেলুয়া 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 করতে থাকে, যিশু যিশু করতে থাকে। ওইখানেও তাই হচ্ছিল, ঠাট্টা পরিহাস করছে, এরা কি করে, এরা মনে হয় ড্রাঙ্কার। কেন ড্রাঙ্কার হলে কি হয়, মানুষ শাউটিং করতে থাকে, মানে সে নিজেকে হারিয়ে ফেলে, আর সে বিভিন্ন ভাষায় কথা বলে, তারা বুঝতে পারছে না, তারা বলছে এরা মনে হয় ড্রাঙ্কার আত্মা। কিন্তু তারপরেই ঘটনা দেখছি যে পিটার বলছে কি, যে না, কেউ ড্রাঙ্কার নই আমরা, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে সেচিত হয়েছে, আর সেই আত্মার শক্তিতে আমরা বলবান হয়ে ঈশ্বরের প্রশংসার গৌরব করছি।
খ্রিস্টের কাছে এসেছেন, খ্রিস্টের কাছে আমরা আসি, খ্রিস্টের অনুগ্রহ লাভ করি, সবকিছু পাই, কিন্তু আমরা সেই আত্মার শক্তিকে যাচনা করি না। প্রতিটা উৎসবের ক্ষেত্রে এই পেন্টিকস্ট ডের একটা মস্ত বড় একটা ভূমিকা কিন্তু আছেই, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ বড়দিন হোক কি ক্রুসিফিকেশনই হোক কি ইস্টারই হোক, সবকিছু সেই আত্মার শক্তিতে। যিনি প্রেরণ করেছেন তিনি আমার ঈশ্বর, তার পুত্রের মধ্য দিয়ে সেই আত্মা আমাদের ভিতরে সেচিত হয়েছে। হালেলুইয়া। তিনি আমাদের ভিতর সেচন করলেন খ্রিস্টের মধ্য থেকে সেই আত্মা, কারণ তিনিই বলে গেছেন যে আমি আমার বাবার কাছে যাচ্ছি, সেখান থেকে তোমাদের জন্য একটা সহায়ক মানে একটা গাইড আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা যখন ভ্রমণে যাই আমরা জানি যে আমরা যখন ঘুরতে যাই তখন আমাদের গাইডের প্রয়োজন পড়ে, সেই সব জায়গায় চিনি না, চিনিয়ে দেন ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা আমাদেরকে চিনতে সাহায্য করে। আমরা কিভাবে চলবো, আমাদের জীবন কিভাবে হওয়া উচিত, এই জায়গাগুলো কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা অনেকেই হারিয়ে ফেলছি। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। খ্রিস্টের আত্মা আমাদেরকে পরিচালিত হবে। খ্রিস্টের আত্মা আমাদের ভিতরে আছে, কিন্তু তাকে জাগাতে হবে, তাকে স্ফুলিঙ্গের আকারে ধারণ করাতে হবে। কিন্তু আমরা সকলেই কি করি, গুটিয়ে যাই। আমরা সাক্ষী হতে চাই না, আমরা সাক্ষ্য হতে চাই না। পিতরকে কিভাবে মারা হয়েছিল জানেন? উল্টিয়ে। তো ভাবুন তো, মানে প্রভু যিশুকে সোজা গজাল দিয়ে করেছিল, পিতর বলছে এর চেয়ে যন্ত্রণাদায়ক আমি স্বীকার করতে, মানে মৃত্যু আমার যেন হয়, উল্টে দিয়েছিলেন। কিন্তু সেটা তো পরে আমি আশ্চর্য হই কিছু কিছু ঘটনা যে পিতর, কারণ আমি দুটো মানুষকে খুব ফলো করি, এক পিটার আর সাধু পৌল, কারণ দুটো ক্যারেক্টার ভিন্ন। পিটার অনেক সময় আমরা দেখি যারা খ্রিস্টকে অস্বীকার করে, মানে করছে, মানে জেনে আবার অস্বীকার করছে, তাদেরকে আমরা একটু হেট করি, একটু ঘৃণার চোখে দেখি। তাহলে তো পিতরকে আগে ঘৃণা করা উচিত ছিল আমাদের। প্রভু যিশু তো তাই উচিত ছিল। কিন্তু যিশু কি করেছিলেন, যখন তিনি পুনরুত্থিত হলেন এবং যখন তিনি আসলেন, কার নৌকায় গিয়ে উঠলেন? সেই পিতরের নৌকায়। আশ্চর্য, এটাই তো ঈশ্বরের প্রেম। পিতরের নৌকাতে উঠলেন, উঠে বলছে সারা রাত তো মাছ ধরেছো, এবার দক্ষিণে একটু জাল ফেলো, দেখো সেখানে কি হয়। পিতর কিন্তু চিনতে পারেনি। কতদিনের ফারাক ছিল, কতদিনের। আর আমি তো মনে করি যে আমি তো আজ 30 বছর হয়ে গেছে প্রভুকে জেনেছি, তা আমি কি প্রভুকে সব চিনেছি? না, আমার আরো চিনতে হবে, আরো প্রভুর প্রেমে, প্রভুর ভালোবাসায় আপ্লুত হতে হবে, প্রভুর কাছে প্রার্থনায় তার সাথে সঙ্গবদ্ধ হতে হবে। আমাদের জীবন খ্রিস্টের সাথে সঙ্গবদ্ধ। ক্রুশ আমাদের জীবনের লক্ষ্যের পথ। সেই জন্য সাধু পৌল কি বলছেন, যে আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াইতেছি। লক্ষ্য তার কিছু ছিল না, তার ডেস্টিনেশন ছিল ক্রুশ। তিনি জানেন যে সেখানেই বিজয় আছে। আর সেইখানেই যদি আমরা আসি, তাহলে আমাদের আত্মার শক্তিতে আমাদের বলবান হতে হবে, আত্মার শক্তিতে আমাদের পরিচালিত হতে হবে, আর খ্রিস্টের পথ অনুসরণ করে প্রভু যিশুর সান্নিধ্যে এসে আমাদের নিজেদের জীবনকে পূর্ণতা পেতে হবে। এটা গ্রেস টাইম। সুতরাং এই অনুগ্রহ যেন আমরা কখনো ভুলে না যাই। আমার মেয়েরা আমার উপরে খুব উত্তক্ত হয়ে যায় এক সময়, কারণ যত গিফট এখনো পর্যন্ত আমি পেয়েছি, সে একটা সামান্য একটা পিনই হোক, আলপিনি হোক, যাই হোক, সব সঞ্চয় করা। আমাকে বলে কি করো এগুলো, তুমি এগুলোকে ব্যবহার করো, কোথাও পেন, কোথাও ডায়েরি। আমি কেন রাখি, আমি স্মরণ করি যে কি পারপাসলি আমি পেয়েছি গিফটটা, আমি ব্যবহার করি না। আমার আজ 25 বছরের পেন আছে। আমার মিসেস আমার বিবাহ বার্ষিকীতে প্রেজেন্ট করেছিল। আমার মিসেস বলে, এটা দিয়ে আমার লাভ কি হলো, এত টাকা দেওয়ার তোমাকে একটা পেন দিলাম, অনেক কস্টলি পেন, টাটার একটা স্টিলের পেন এনে আমাকে একদিন ডিউটি থেকে এসে আমাকে দিচ্ছে। এই পেনটি আজও আমার কাছে সংরক্ষিত। গ্রেসকে যেন ভুলে না যাই, ঈশ্বরের আশীর্বাদে যেন আমরা ভুলে না যাই। সেটা ক্ষুদ্র হতে পারে, সেটা মহান হতে পারে, কিন্তু সেটা ঈশ্বরের আশীর্বাদ। আমি আজকে দাঁড়িয়ে যে এখানে কথা বলছি, এটা সেই ঈশ্বরেরই আশীর্বাদে। আমার পরিবারে আজ অনেকেই মারা গেছে, আমার ভাইরাস কেউ যিশুকে গ্রহণ করেনি। আমি প্রভুকে গ্রহণ করে আমি শান্তিতে আছি, আনন্দে আছি, খুশিতে আছি। আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার অর্থের প্রাচুর্যতাও নেই, কিন্তু যিনি আছেন তিনি আমার খ্রিস্ট, যিনি আমাকে শক্তি দেন, তাতে আমি সকল কিছুই করতে পারি। আমেন, আমেন। যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সব কিছু করতে পারি। প্রভুর নামে আমি সেই কাজ করতে আবার পুনরায় নেমেছি, বিশপ শ্রীকান্ত দাসের হাত ধরে। তাতে চেয়ে বলছে আমাকে অনেক কিছু আসতে পারে, আসবে, আমি জানি এগুলো আসবে, বিতর্ক আসবে, টোন আসবে, ট্রোল আসবে, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। উনিও জানেন আমি কিসের জন্য যাচ্ছি ওনার সাথে, উনিও জানেন আমি কি চুক্তি ওনার সাথে হয়েছে। কোনো চুক্তি নেই, আছে বিশপ, কোনো চুক্তি নেই, বিনা চুক্তিতে আমরা একটাই চুক্তি করেছি, খ্রিস্টের সাথে চুক্তি করেছি যে প্রভু তোমার সাথে থাকবো, তোমার কাজ করব, তোমার মহিমা প্রকাশ করবো। দ্যাটস এনাফ। খাদ্য তুমি দেবে, বস্ত্র তুমি, আমাকে দেয়নি। আমার বাবা, আমার জগতের বাবা আমাকে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল, আমার জগতের বাবা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমার ঈশ্বর আমাকে কোলে টেনে নিয়েছিলেন, আর আজও যত্ন করছেন। প্রস্তরে আঘাত লাগবার পূর্বেই
আমি তোমাকে তুলে ধরবো, তোমার চোট লাগবে না কোথাও আঘাত। আজ এই 30 বছরের জীবনে আমার আঘাত সেইভাবে লাগেনি, আঘাত এসছে কিন্তু 5 দিয়ে কেটে বেরিয়ে গেছে, সেটা আমাকে ভেঙে ফেলতে পারেনি, ডিস্ট্রয় করতে পারেনি। একটা দিন গেছে আমার মানুষের বাড়ি বাড়িতে আমি বেগার্সের মতন খাওয়া চেয়ে বেড়াতাম, খ্রিস্টীয় জীবন আমার। কিন্তু আমার বাবা যেদিন আমার জগতের পিতা মারা যায় তখন অবধি, সেই সময় অবধি তিনি 22,000 টাকা পেনশন পেতেন। 22,000, ডিফেন্সের টপ র্যাঙ্কের অফিসার ছিলেন। 22,000, এসি, সব ঘরে ফ্যান। বাবার কি প্রাচুর্য ছিল না আমার জগতের বাবার কাছে, কি ছিল না যে যিশুর কাছে আছে। আমি ছুটে দৌড়ে পালিয়ে এসেছিলাম, আমি চলে এসেছিলাম যেদিন আমাকে বাড়ি থেকে বাইরে বের করে দিন। আমার খাওয়ার চিন্তা করছি, আমি থাকবো কোথায় চিন্তা করছি। একমাত্র জিহোবা যিনি যোগানদাতা ঈশ্বর, তিনি জুগিয়ে দিয়েছিলেন। তিনি সেদিনও জুগিয়েছেন, আজও জুগাচ্ছেন, আগামী দিন আমাদের প্রত্যেককে জুগিয়ে দেবে। আমেন, আমেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু। ধন্যবাদ। অভ্যাস নেই তো। থ্যাংক ইউ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি ধন্যবাদ দিই, আমি শুনছিলাম। আর আমি রেভারেন্ড অসীম ঘোষালকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আজকে আপনাদের সামনে সুন্দরভাবে এই पेंटिकॉस्टल डेट की और সেই বিষয় নিয়ে আমাদেরকে জানিয়েছে। परमेश्वर को प्रभु धन्यवाद देना चाहते हैं, क्योंकि हम लोग क्या करना है, अभी दौड़ना है, आगे बढ़ना है। नहीं, हम जैसा यहाँ पर आज एचएस पास किया, क्या नाम है तुम्हारा? हाँ, प्रेमा एचएस पास किया। तो अगर उसको 2 लक्ष्य है, हम ये पढ़ाई के करने के बाद घर में बैठ जाए, और नहीं तो आगे बढ़ने के लिए क्या करना होगा, प्रिपरेशन लेना होगा। 12 का मतलब एचएस पास किए करने के बाद वो हायर स्टडी के लिए उसको क्या करना है, प्रिपरेशन लेना पड़ेगा। अगर प्रिपरेशन कर लेगा, हम उसको बोला जल्दी पढ़ाई कर होगा। जब तक प्रेमा आगे नहीं बढ़ेगा, किसी को क्षमता नहीं है उसको आगे पढ़ाने का। नहीं, साक्षी का भी सेम। हाँ, ये इसीलिए हम लोग ये जो पेंटिकॉस्टल डे है, पेंटिकॉस्टल डे का मतलब है हमको कैसे तरफ आगे बढ़ना है। हाँ, उसका बाद अगर पेंटिकॉस्टल डे का बाद में एक एक चेला का भीतर में ऐसा सामर्थ्य आया, सोच नहीं सकते। पेंटिकॉस्टल डे का बाद स्टीफन का ऊपर में एक अत्याचार आया, उसको पत्थर मारा। हाँ, जब प्रभु का नाम लेके जब बोलने गए उसको ऊपर में पत्थर आया, तो उसी टाइम में स्टीफन क्या बोल रहे हैं, प्रभु यीशु क्रूस में जो बानी बोला, ये लोग क्या कर रहे, इसको क्षमा कर। और स्टीफन इतना पत्थर खाने का बाद भी सेम बानी स्टीफन का मुंह से निकला, ये लोग क्या कर रहे, इसको क्षमा कर। कैसा हो रहा है? अगर परमेश्वर को आत्मा हमारा भीतर में आ जाएगा ना, तब हम किसी को आदमी को डरना नहीं है, क्योंकि मेरा साथ कौन है, प्रभु यीशु है। मेरा दाहिने कौन है, प्रभु यीशु है। मेरा रास्ता में कौन है, प्रभु यीशु है। मेरा मार्ग चलाने वाला कौन है, प्रभु यीशु है। मेरा हर अंधकार के उजाला देने वाला कौन है, प्रभु यीशु है। तो प्रभु यीशु हर समय में है, क्यों हम डर रहे हैं? हम आदमी को देख कर, आदमी को बुलाहट के से हम लोग डर जाता है, लेकिन परमेश्वर हम लोग को सांस है। बोला हम कभी तक तुमको छोड़ेगा नहीं, मरते दम तक हम तेरे संग संग हैं। प्रभु यीशु को धन्यवाद करें। ये पेंटिकॉस्टल डे का बाद बहुत का जीवन में पतरस का बात बोला ना, पौल का बात बोला, तो उसी टाइम में बोल रहे हैं हम जब प्रभु आत्मा जब वो ऊपर में है, उसका बाद वो दौड़ रहे। दौड़ने का बाद क्या होता है, कलुसी का भीतर से आदमी लोग उसको ताना मारा, उसको खाना नहीं मिला, उसको मार मिला। वो पानी में डूब के, डर से पानी में डूब के, एक दिन नहीं 3 दिन पानी में डूब के रहते थे, डर के वजह से, क्योंकि उसको मार दे। वचन में लिखा है, ये मेरा बात नहीं है, मेरा ये कहानी नहीं है, वचन में लिखा। आदमी लोग उसको बेत को मारा था, कोड़े माया था। मरने का बाद भी वो बोल रहा है हम इसीलिए दौड़ रहे, ये जो कलीसिया है, एक एक तो मंडली है, ये मंडली को बचाने वाला ऐसा कैसे तरह चलेगा, इसीलिए हम मेरा नींद नहीं आता है। क्या जरूरत थी इतना दौड़ से, इतना दूर से यहाँ पर आने के लिए? क्या मकसद है?
एक एक टाइम में सोचता क्या, क्योंकि अगर एक आत्मा बचे प्रभु का महिमा होगा, एक आत्मा स्वीकार करेगा तो प्रभु का महिमा होगा, एक आत्मा अगर प्रभु का पास आएंगे तो प्रभु का महिमा होगा। हमको महिमा देने के लिए कोई जरूरत नहीं, प्रभु का महिमा। इसीलिए जितने लोग यहाँ पर बैठे कुछ ना कुछ आपको करना है। सिर्फ एक तो गाना है बांग्लाते, आमी नाइते नेबेছি চুল ভিজাবো না, যেমন বেনি তেমন রবে আমি চুল ভিজাবো না, এটা गाना है ना। हाँ, আমার চুল আমি কি করব, क्या होता है उस टाइम में जब बहुत ठंडा का समय में क्या होता है, मम्मी बोलता है जाना जाना चांद करते जाना, कर 1 बजे 1:30 बजे 2 बजे, अरे जाना रे भाई, नहीं जाएंगे। तो उसीलिए हाँ तो सबको भी ऐसा ही होता है, ऐसा ही होता है। क्योंकि एक एक टाइम में मेरा छोटा बेटा आके देखता है कितना ठंडा है, 2-3 बार पानी में हाथ रख चेक करके और डालता है। और ठंडा का टाइम में झटपट जितना जल्दी होगा तो पूरा नुस्खो, अगर कहीं शैम्पू करने के लिए बोलेगा तो ना बाबा शैम्पू नहीं करेगा, ऐसा पानी देके कब घर में आए। तो ये सोचना, वो हम लोग बहुत आदमी लोग मसीह में आदमी लोग हैं, हम लोग वैसा ही हैं। अरे करेगा, चलो ना भाई, करेगा करेगा, करते 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 मेरा उम्र 65, 75, 85 हो गया, करेगा। कब तक करेगा? डू इट, अभी करना होगा। वचन में लिखा है जेसाया पुस्तक में, उठ तेरा प्रकाश चमके, उठ। हमको उठना पड़ेगा। हम घर बैठ बैठ के हमको ऐसा रहेगा, हम करेंगे, ऐसा करेंगे, ऐसा करेंगे, बहुत कुछ आप सोच सकते, लेकिन आपको करना होगा। एक लास्ट गवाही देकर हम खत्म कर रहे हैं, क्योंकि एक विषय में हर मंडली को कैसे तरफ बचाएंगे, इस विषय में हम 1 दिन 2 दिन प्रार्थना नहीं किया, 24 घंटा 25 घंटा, कितना दिन प्रार्थना किया? 30 ईयर्स, 30 साल हम प्रार्थना किए एक विषय में, एक विषय में 30 साल। आप लोग सोचे बाबा, एक विषय में 30 साल, क्या मेरे घर होगा, मेरा फिलहाल बाड़ी होगा, मेरा घर, वो नहीं है। कैसे तरह हर कलीसिया को बचा सकते, इसका वजह से आप लोग देखा ना, हंसना ना बोलचे बाप रे बाप, अब ऐसे जगह पहुंच गया। हम पहुंचाए नहीं, वो परमेश्वर हमको पहुंचाए। हम लोग हर रोज आपके लिए प्रार्थना करते हैं कि और भी प्रभु का मतलब मैंने आप सोच नहीं सकते, कल मीटिंग का क्षमता बाद कितना पासवान लोग, जो लोग अपना अपना कलीसिया में चला रहे, सेवा कर रहे, सब लोग आके बोला कैसे तरफ हम लोग आगे बढ़े, आप हमको सलाह दीजिए। ये प्रभु दिए हमको, ये प्रभु दिए काम करने के लिए, क्योंकि हर कलीसिया को बचाने के लिए हमको ये मेरा बोझ दिए, मेरा घर को नहीं, सब कलीसिया बच सकते। जैसा अभी परिस्थिति आ रहा है, जो कुछ आ रहा है, हाँ इलेक्शन का बाद क्या होगा हम लोग को कुछ पता नहीं है, लेकिन हम लोग कल हम इलेक्शन के लिए हम लोग प्रार्थना कर रहे हैं। ऑल ओवर वेस्ट बंगाल के लिए प्रार्थना कर, ऑल ओवर वर्ल्ड के लिए हम लोग कल प्रार्थना किया। 10 से शुरू किया, हम लोग खाते खाते 4:30 बज गया ना, भूख भी नहीं लगा, इतना प्रार्थना किया। सिर्फ 1 कप चाय पी के 10 बजे से लेकर 3 बजे तक हम लोग कंटिन्यू इज अ प्रेयर। तो ऑल ओवर वर्ल्ड के लिए, नेशन के लिए हम लोग प्रार्थना कर रहे, क्योंकि इलेक्शन का बाद क्या होने वाला है। कोई फैमिली का नहीं, अपना परिसर में मेरा बेटा बेटी ऐसा हो नहीं, ये कलीसिया के लिए हम लोग प्रार्थना, कैसे तरफ ये आगे बढ़े, कैसे तरफ प्रभु का काम आगे बढ़े, कैसे तरफ आदमी लोग, बहुत आदमी लोग ढीठ आदमी होता है, हाँ कभी बहुत ढीठ होता है, क्योंकि उसका मन को परिवर्तन नहीं करता है। चलो तुम जो बोलना है तुम बोलो, अगर तुम कर रहे तुम आगे जाओ, हमको जरूरत नहीं है। क्योंकि जरूरत कब मिलता है? जब बिस्तर पर पड़ जाता है, जब बीमारी में पड़ जाता है। साक्षी का मम्मी थोड़ा यहाँ पर आ जाओ ना, अरे भाई, लेकिन उसको पहले आपको बात नहीं सुना, हाँ होगा नहीं। जब आपका पति जब बिस्तर पर पड़ गया, हाँ तब कितना बार चिल्लाया, अरे बुला ना रह सकते का मम्मी, माँ को बुलाया जल्दी। लेकिन जब ठीक थे, हमको ज्ञान मत दीजिए, ऐसा बोला ना, उससे ज्यादा ज्ञान मेरे पास, हाँ उसका ज्ञान ज्यादा है। सब 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 सबके लिए होता है।
হ্যাঁ হ্যাঁ, তুমি বেশি জ্ঞান দিও না हमको। হ্যাঁ সবাই না, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই করি। হ্যাঁ একমাত্র আমি হতে পারিনি, কারণ আমি খ্রিস্টান মেয়ে বিয়ে করেছি। আমি যখন জ্ঞান দিই সে জ্ঞান শোনে, কারণ জ্ঞানের সাথে খ্রিস্টান জ্ঞান, আমার স্বামীর জ্ঞান নয়। तो इसीलिए जब बीमारी में पड़ता है तो वो सहारा ढूंढता है, कौन हमको सहारा देगा। हाँ, कौन हमको बोलेंगे चले आइए बैठिए, वो लोग सहारा मांगता है। तो वचन में लिखा है मैं सहारा हूं। हाँ, ईगल जैसा उसको पंछी को ऊपर में, उसको पंखा के नीचे में बच्चा लोग को कैसा तरह संभाल के रखता है ना, हाँ, ऐसे तरह परमेश्वर हम लोग को संभाल के रखता है। तेरे कोई विपत्ति तेरा तंबू में ना आए, परमेश्वर रक्षा करने वाला। तो इसीलिए पेंटिकॉस्टल डे में जब लोग दुआ किए, हम लोग ऐसा तरह प्रार्थना करना चाहिए, प्रभु वो आत्मा हमको दीजिए, क्योंकि वो आत्मा बहुत किस्म का है। 9 गिफ्ट्स हैं परमेश्वर के नजर में। अगर वचन में देखा, गैलेशियन चैप्टर 5 अध्याय और 22 पद में लिखा 9 गिफ्ट्स क्या है? प्रेम, धीरज, संयम, यहाँ पर लिखा 9 गिफ्ट्स। तो आपका भीतर में प्रेम है, धीरज नहीं है हम लोग चुटकी से मांगता, बाबू अभी बोला अभी चाहिए, धीरज नहीं है। तो प्रभु ये 9 गिफ्ट भी हमको चाहना है, ये पेंटिकॉस्टल डे में हमको चाहना है। प्रभु वो हमको गैलेशियन चैप्टर 5 का 22 में लिखा है 9 फूड्स, 9 गिफ्ट्स हम लोग को दीजिए। हाँ, ये वहां पर 9 गिफ्ट है, वहां पर लिखा है क्या क्या गिफ्ट, देखिए वहां पर पढ़िए, खोलिए गैलेशियन चैप्टर 5 वर्स 22। हम लोग देखे वहां पर, देखिए वहां पर जो वरदान, जो गिफ्ट आप लोग को सबको मांगना है, वहां पर जल्द से जल्द खोलिए गलातियो, जल्द से जल्द, पीछे में नया नियम में। हाँ 5:22 में देखिए क्या लिखा है, पढ़िए। पर आत्मा का फल प्रेम, तो आत्मा का क्या है? 5:22 आत्मा का क्या है? फल। ये आप लोग को जो पेंटिकॉस्टल डे में उसी टाइम में पवित्र आत्मा मांगा ना, तो आपको दोनों किस्म को मांगना, पहले फल को मांगना पड़ेगा हम लोग को जीवन में। तो आपके जीवन में यहाँ पर जितने लोग बैठे हैं, क्या नहीं है वो उसको मांगना है। क्या बोला? आत्मा का फल प्रेम। पहले आपको देखना है प्रेम आपके भीतर में है कि नहीं ना। आनंद है, बहुत आदमी लोगों ने आनंद ना नहीं है भाई। उसीलिए बांस का पीछे में लिखा है कि सुख सौंपने शांति शौसाने, बस का पीछे में लिखा है ना, बस का पीछे में कोट्स लिखा है ना, सुख सौंपने शांति, मर जाने के बाद शांति है। यहाँ पर बोला प्रेम, आनंद, उसका बाद शांति। शांति क्या है? शांति नहीं है। शांति भी दुकान में 5 रुपये से मिलेगा। हाँ नहीं, ओ 5 मिनट के लिए शांति मिलेगा, गुटखा, शांति गुटखा दीजिए, 5 रुपया देगा, शांति आपको हाथ में दे देगा। उसका बाद धीरज और कृपा, भलाई, विश्वास, नम्रता और संयम है। ऐसे ही तले दिखा फुल 9 फल का बात हो गया। तो पहले आपको देखना पड़ेगा, रेक्टिफाई करना होगा, ये 9 फूड्स मेरे जीवन में है कि नहीं। अगर नहीं होगा तो आपको मांगना पड़ेगा। उसका बाद 9 गिफ्ट, जैसा आज जो लोग मम्मी लोग गिफ्ट मिला, परमेश्वर भी 9 गिफ्ट देता है। पहला कोरिन्थियों 12 अध्याय 2 से पढ़िए, वहां पर परमेश्वर का वचन देखिए क्या बोला। 1 कोरिन्थियन चैप्टर 12 वर्ष 2 से 9 तक देखिए परमेश्वर का वचन क्या बोल रहे हैं। देखिए क्या बोल रहे हैं, 2 से 9 तक। 12 तुम जानते हो कि जब तुम अन्य जातियों थे तो गूंगी मूर्तियों के पीछे जैसे चला, तो अन्य जाति में थे तुम, गूंगी मूर्ति का पीछे में तुम लोग जा रहे थे, चल रहे थे, हाँ, ऐसे ही चलते थे। देखो
देखो यहाँ पर मिला, पहला कोरिन्थियों 12 अध्याय 2 से। पढ़ो, तुम्हें पढ़ो। ठीक है मम्मी, तुम्हें पढ़ना पढ़ना बहुत जरूरी है। 12 से 2। नहीं 2 से 9 हाँ तुम जानते हो कि हाँ, जब तुम अन्य जाति थे तले किसको बोल रहा है? सबको बोल रहा है। तुम जब अन्य जाति थे और तो गूंगी मूर्तियों के पीछे जैसे चलाए जाते थे, हाँ वैसे चलते थे। चलते थे। इसीलिए मैं तुम्हें चेतावनी देता हूँ तो किसको बोल रहे हैं? मुझे सब लोग को बोल रहा, हमको भी बोल रहे हैं, तुमको ये अलर्ट कर रहे हैं। और क्या बोल रहे हैं? इसीलिए मैं तुम्हें चेतावनी देता हूँ कि हम्म। जो कोई परमेश्वर की आत्मा की अगुवाई से बोलता है वह नहीं कहता कि यीशु स्थापित है। हाँ, तो ये पवित्र आत्मा, ये जो होली स्पिरिट का काम है, जब आत्मा हम लोग को भीतर में है, प्रभु काम करता है। उसका बात क्या बोल रहे हैं? और न कोई पवित्र आत्मा के बिना कह सकता है हाँ। कि यीशु प्रभु है। प्रभु है। उसका बाद वरदान तो कई प्रकार के हैं। अभी क्या हुआ? हम लोग फल का विषय पढ़ा, गलातियों 5:22 में। अभी वरदान मतलब गिफ्ट, होली स्पिरिट, ये वरदान। उसका बाद क्या बोल रहे हैं? वरदान तो कई प्रकार हैं, तो परंतु आत्मा एक ही है। एक ही है। हाँ, और क्या बोल रहे हैं? और सेवा भी कई प्रकार की है। हाँ, परंतु प्रभु एक ही पहले है। सेवा कई प्रकार होता है, लेकिन सेवा बहुत लोग करते हैं ना, मारवाड़ी लोग सेवा नहीं करते हैं। हाँ, लंगर खाना में बहुत आदमी लोग लंगर को खिलाता है ना, तो बहुत टाइप का सेवा है। बहुत आदमी लोग श्रावण महीने होता है तो बहुत आदमी पानी का बटल देता है, लंगर खाना का सब्जी भात खिलाता है, कितना कुछ सब पिलाते हैं। तो ये लोग सेवा कर रहे हैं। सेवा बहुत प्रकार होता है, लेकिन कौन एक है? परमेश्वर एक है। उसका बात क्या बोल रहे हैं? और प्रभावशाली कार्य कई प्रकार के हैं, परंतु परमेश्वर एक ही है। हाँ, और जो सब में हर प्रकार का प्रभाव उत्पन्न करता है। हर प्रकार का प्रभाव उत्पन्न करता है। उसका बाद किंतु सबके लाभ पहुंचाने के लिए हर एक को आत्मा का प्रकाश दिया जाता है। तले किसके में है? ये आत्मा का जो गिफ्ट, द पेंटिकोस्टल डे जो गिफ्ट दे रहा है, ये किसके लिए? आपके लिए और मेरे लिए लाभदायक है। नहीं আমরা बिना लाभे की যাই? হ্যাঁ, একদিন দুদিন 3 দিন আজ বিনা লাভে বলে দুধ আর যাবই না। আজকে যদি শিউলিদি যখনই আসে ভালো মন্দ জিনিস খাওয়া, আর শিউলিদি যখন যদি খাওয়া বন্ধ করে দিয়ে যদি এখানে 4-5টা বোতল জলের বোতল রেখে দেয়, প্রথমবার আসবে, দ্বিতীয় মাসে আসবে, তৃতীয় মাসে আসবে, চতুর্থ মাসে আসবে, দুধ শিউলিদি জল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়, যাবই না। কি বলেন না? বলবেন, কিন্তু একদিন বলবেন না, 2 দিন বলবেন, 3 মাসের মাথায় কিন্তু বলে দূর আর যাবো না, সকাল থেকে না খেয়ে পেটের ছুঁচো ডন মারে আর আমরা জল খেয়ে বাড়ি চলে আসি, যাবই না। बिना लाभे केव काज करे ना, सब मकसद है, लाभ है, लाभ के लिए पीछे दौड़ रहे। आप क्यों आ रहे हैं? हम क्यों आ रहे हैं? असीम भाई क्यों आ रहा है? सब लाभ के लिए। क्या लाभ? उसका बात क्या बोल रहे हैं? क्योंकि एक को आत्मा के द्वारा बुद्धि की बातें एक आत्मा के द्वारा बुद्धि की बातें, मतलब স্থান কাল পাত্র দেখে আমাদের কথা বলতে হবে। আমাদের কথা, আমি বয়স হতে পারে, আমাদের ছোট হতে পারি, ওই হতে পারি। এক এক সময় কি হয়, যখন বড়রা আমাদের শেখাতো, মানে যাকে বলে ম্যানার্স, যখন বড়দের মধ্যে কথা হবে ছোটরা একদম কথা বলবেন, বলে না? তাহলে এগুলো যদি আমি ম্যানার্স যদি শেখাই, তাহলে দেখবেন কথা শেষ হবার পরে কিন্তু আমরা কথা বলবো। ম্যানার্স তাহলে এক পরিচালনা করে, পবিত্র আত্মা পরিচালনা করে, পবিত্র আত্মা পরিচালনা করে। এখানে বলছে সে বুদ্ধি কি বাতে, অর্থাৎ স্থান কাল পাত্র দেখে আমাকে কথা বলা উচিত। আমি যখন তখন যেখানে গিয়ে আমি যেরকম ভাবে কথা বলতে পারি না। এবং ধরো আমি একটা সিচুয়েশন তৈরি করে, যে গেলবারে যেটা হয়েছিল আমাদের এখানে, তাই না, তৈরি এলাম, এক পবিত্র আত্মা বলে ধর তোর অনেক কিছু পড়াশোনা হয়েছে, পুরো বাক্য পাল্টে দিয়ে আমি এমন কথা বললাম, সেই সিস্টার চোখের জলে কাঁদছে। তো এটা আমার কাজ না, ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা সবকিছু চালনা করলেন।
তাহলে না, তাহলে কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে বাইবেল খুলে খুলে আমি বলতে পারতাম কথা। তো এখন কি বাইবেল আমি খুলেছি? তো বাইবেল খুলিনি। দিস ইজ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মা যখন যেভাবে আপনাকে বলবে সেইভাবে। আমি একটা সময় যখন হয় রাত্রি 2-2:30টার সময় আমি নিজের লাইভ নিজে শুনি। আমি যখন নিজে শুনি তখন আমি বলি এইটা আমি বলেছি, मैं কনফিউজ হয়ে যাতা। আমি শুনি, রিপিট করি, শুনি, আমি তখন বলি বাবা এই কথা আমি বলেছি, ये तो আমার কোনো মই नहीं, तो যোগ্য नहीं। तो पवित्र आत्मा किसी को बुद्धि की बात है, उसका बात क्या बोल रहे हैं, और दूसरे को उसी आत्मा के अनुसार ज्ञान की बातें। তাহলে বুদ্ধি আর জ্ঞান কি? তাহলে বুদ্ধি আর জ্ঞানের মধ্যে পার্থক্য কি? আমি একটু তোমাদের বলছি, ইয়ং জেনারেশন, বুদ্ধি আর জ্ঞান। জ্ঞান হচ্ছে বুদ্ধি থেকে পাওয়ারফুল, জ্ঞান বুদ্ধি থেকে পাওয়ারফুল, আর বুদ্ধি পাওয়ারফুল না। সরি, বুদ্ধি থেকে পাওয়ারফুল জ্ঞান। अच्छा, पिछला पुराना जमाना में ज्ञान और बुद्धि কথা যখন বলছে, बहुत गांव में हम लोग देखा, झारखंड उत्तराखंड जहां पर जाएंगे, अगर कोई आपके घर में मेहमान आता है तो क्या करते हैं? नहीं नहीं नहीं, आदर खातिर का पहले का बात। पहले आप जो गांव में घर से घुसेंगे, आपको ऐसा बैठेंगे जैसा बैठे, उसका बाद कांसर जो थाला होता है पाয়ের মধ্যে রেখে पानी डाल के तेल दिए मोछे, करता है ना, करता है ना। गांव में जाने के बाद वो पाँव में रखेंगे, वो सब। আর ওইটা হচ্ছে একটা সায়েন্টিফিক। তাহলে ও কি করছে? জ্ঞান না বুদ্ধির কাজ করছে? আর সায়েন্টিফিক কি বলছে? আমাদের পাও আর্থিং, এই জন্য এক এক সময় ডাক্তাররা বলে আপনারা খালি পায়ে হাঁটবেন, আর্থিং। হ্যাঁ, তো এইখানটাকে কি হচ্ছে জ্ঞানের মানে এখানে उसका बात क्या बोल रहे हैं? किसी को उसी आत्मा से विश्वास ताले विश्वास। और तो अभी अभी रुमकी आके क्या बोला? हम जब मेरा बेटी को बोलता है वो मेरा बात नहीं सुनता है। ये रुमकी का क्या है? उसको ऊपर में क्या हुआ? नालिश हो गया, नहीं नालिश होगी। यहाँ पर बोल रहे परमेश्वर का बुद्धि का बात क्या बोल रहे? फिर पढ़िए। किसी को उसी आत्मा से विश्वास और किसी को विश्वास। तो विश्वास एकदम, ये दुकान में जाएगा 2 किलो विश्वास दीजिए, तो आप बोल सकते क्या? दुकान में जाके 2 किलो विश्वास दीजिए, आधा केजी प्रेम दीजिए और हाफ केजी ऐसा करके बोलेगे तो हंसेगा दुकानदार। तो विश्वास सबका जीवन में नहीं, तुरंत नहीं आता है। जब विश्वास में स्ट्रांग हो जाएगा किसी को हटा नहीं सकते। ये काम मेरा नहीं है, रुमकी का नहीं है, ये काम है परमेश्वर प्रभु यीशु। वचन में लिखा है, বাইবেল में একটা জায়গা লেছে, আমি যদি আকর্ষণ না করি কোনো মানুষের ক্ষমতা নেই সে প্রভুর কাছে আসে। সে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করতে পারে, তার বাবা মা খ্রিস্টান হতে পারে, আমি যদি তাকে আকর্ষণ না করি কোনো মানুষের ক্ষমতা নেই সে আসবে প্রভুর কাছে, क्योंकि परमेश्वर उसको खींच के लेके आएंगे। और जब परमेश्वर का प्रेम का विश्वास में मजबूत हो जाएगा ना, वो किसी को हिल नहीं सकते। आप बड़ा बड़ा ताल गाछ देखा ना, আমরা সেই রবীন্দ্রনাথে তাল গাছ সব থেকে বড় এক পা দাঁড়িয়ে, सॉरी तो वो इतना हवा आता है, ऐसा ऐसा होता है, नहीं तो लेकिन ताल गाछ कभी देखा गिर गया? उखड़ता नहीं, क्यों? वो एकदम जड़ से वो मजबूत है, उसको दाहिने बाइने आप हिल सकते लेकिन वो गिरता नहीं है। हम कभी नहीं देखा ताल गाछ पड़े गए কোনো জায়গা, नहीं, बड़ा बड़ा पेड़ पड़ गया। এই রিসেন্টলি সেদিনকে ঝড় এসছে, মানে আম গাছ পড়ে গেছে, কিন্তু তাল গাছ एकदम इतना पतला है लेकिन खड़ा है। हाँ? না নেই, পড়তা নেই না, দেখেছো তাল গাছ কোনদিন পড়েছে? বড় বড় গাছ পড়ে গেছে, বিশাল বিশাল গুড়ি পড়ে গেছে, কিন্তু তাল গাছ পড়েনি, শুকনো প্যাগলা দাঁড়িয়ে আছে। কেন? ওর ফাউন্ডেশনটা ঠিক শক্তভাবে মজবুত করেছে। বিশ্বাসে যদি আমরা স্ট্রং হয়ে যাই না, তো রুমকির থেকে তার মেয়ে আগে ফার্স্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, কখন কোন টাইমে কিভাবে কাজ হবে তুমিও জানি না, আমিও জানি না।
এমন তখন ও কাজ করবে, এমন প্রার্থনা করবে, ঈশ্বর যদি পবিত্র আত্মা তখন যখন চালনা করবে তখন নিজে অবাক হয়ে যাবে। তখন সে তোমাকে বলে, মা তুমি যেটা বলছো ঠিক বলছো না। 12 বছরের প্রভু যিশুর কথা শুনুন তো, হ্যাঁ, কার কাছে ডক্টরিন নিয়েছিল? বাবার সঙ্গে হাতাপাতি করতো, ওই করতো, করার পর বসেছে, বসার পর তার মাই তো হুঁশ নেই, মা চলে গেছে। 3 দিন পর মনে হচ্ছে আরে ছেলে তো নেই পাশে, কোথায় গেল রে? তখন তো মিসিং, থানা ছিল কি পুলিশ ছিল, SMS ছিল, কিছুই ছিল না। আরে আবার গেছে, গিয়ে দেখছে যিশু সে বড় বড় পণ্ডিতদের সামনে বসে তাদেরকে ঈশ্বরের বাক্য বলছে। তার মা দেখে বলছে, হায় রে, আমি তো জন্ম দিলাম ওকে, ও আমরা ওকে শেখাবো, ও দেখছে পণ্ডিতদের শেখাচ্ছে। मेरा बात नहीं है, ये परमेश्वर का बात है। परमेश्वर वो पंडित का भीतर में उसको बात को बोल रहे না। কখন কোন টাইমে আছে কখনো চিন্তা করা যাবে না। এগুলো আমরা এই জন্য কোনো মানুষকে আমরা ছোট করব না, হেও করব না, যে ওর দ্বারা হচ্ছে না। না, সবসময় আমাদের মামিদের, যেহেতু আজকে মামিস ডেজ নেই, আমরা সবাই বাচ্চাদেরকে ইনকারেজ করব। ओके, डोंट वरी। वो दिन को उसको सूरत देख के ऐसा लगा, ओह रोने लग जाएगा, क्या होगा क्या होगा। हम बोले तू टेंशन क्यों ले रहा भाई, अच्छा से पास हो जाएगा। तो अभी भी मन में धरपड़ 8 तारीख का बाद एकदम 36 पार्टी निकाल गया है, और 32। तो ये प्रभु का काम है। तो इसीलिए धन्यवाद देना चाहते हम लोग ऐसे तरफ गिफ्ट और वरदान अथवा दान, ये प्रभु ऊपर से आता है। और प्रभु अपना मर्जी से नहीं देता है, प्रभु का जो मर्जी है, जैसा जैसा देना चाहिए ऐसा ऐसा देगा। आपको बोला चलिए हमको दे दीजिए, पेंटिकोस्टल डे में एक आदमी सब कुछ करने के बाद वो गिफ्ट हमको दे दीजिए, कितना पैसा लगेगा? बोला अभी आपको पेटीएम कर दे रहे, गूगल पे कर रहे, बोल रहे ना, अभी का जमाना में गूगल पे, आप जो वरदान मिला हमको दे दीजिए, हम गूगल पे कर दे रहे हैं। ये ऊपर से आएंगे, कमाना पड़ता है, ये आपको मांगना पड़ेगा। हाँ, ये जो छोटा बच्चा, रुमकी का छोटा बच्चा, जब तक वो ना रोते हैं उसको मामी उसको खाना नहीं देते हैं। हाँ, जब रोता है তখন ও যখন চিল্লে ফাটিয়ে দেয় তখন কিন্তু মা ছুটে এসে বলে, না ওর খুবই খিদে পেয়েছে। আমি যদি মুখটা বন্ধ রাখি देगा। तो इसीलिए पेंटिकोस्टल डे में सब लोग मुंह को खोला, तब प्रभु उसको दिया। देगा नहीं तो पेंटिकोस्टल डे में सब मुंह खोल के प्रार्थना किए, तब उसको मिला गिफ्ट, और नहीं तो नहीं देगा। तो आइए हम लोग आंख को बंद करें और प्रभु के पास मांगे, प्रभु हमको वो वरदान हमको दीजिए, वो गिफ्ट को हमको दीजिए, प्रभु आपको देगा। विनती सुनने वाले, मेरे आंसू निखाने वाले, चंगाई देने वाले, स्तुति हो यीशु राजा। विनती सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, स्तुति हो यीशु राजा, स्तुति हो यीशु राजा। तुझसे होगा सब कुछ होगा, ये वचन काफी है। तुझसे होगा सब कुछ होगा, ये वचन काफी है। सदा ये वचन काफी है, यीशु ये वचन काफी है। विनती सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले,
स्तुति हो यीशु राजा, स्तुति हो यीशु राजा। मेरे मर्जी चंगे हो जा, ये बल्क दिया शिफा। मेरे मर्जी चंगे हो जा, ये बल्क दिया शिफा। यीशुए बल को दिया शिफा, यीशुए बल कर दिया शिफा। बिनती सुनने वाले, मेरे आंसू निहारने वाले, चंगाई देने वाले, स्तुति हो यीशु राजा, स्तुति हो यीशु राजा। आइए हम लोग सब लोग मुंह खोल के प्रार्थना करिए। हालेलुया प्रभु, तो महान परमेश्वर है प्रभु, तो जिंदा और जीवित परमेश्वर है प्रभु। আমরা এই মুহূর্তে মুখ খুলে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের সেই জিহ্বাকে তোমার সেই পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করো प्रभु। हालेलुया, हम लोग को जो कुछ जरूरत है प्रभु, हर एक को जरूरत को देने वाला परमेश्वर तू है प्रभु। हम यीशु के नाम से प्रभु तेरे सामर्थ्य से भर दे प्रभु। जो कुछ बीमारी का आत्मा है प्रभु, जो कुछ शैतान झकर के आत्मा है प्रभु, यीशु के नाम से छोड़ के चला जा सबको परिवार से, बॉडी से प्रभु। हम तेरे पास प्रार्थना कर प्रभु, तेरे पास विनती कर प्रभु, तेरे दया की करुणा से भर दे प्रभु यीशु। ओ प्रभु जिंदा जीदा खुदा परमेश्वर प्रभु, हम लोग प्रभु जितने लोग चंगाई चाहता है प्रभु को बोलिए प्रभु हम चंगाई चाहता है प्रभु। यीशु का कोड़े खाने से प्रभु चंगाई, यीशु पर प्रभु चंगाई दे प्रभु। हालेलुया हालेलुया प्रभु, तेरे धन्यवाद 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 यीशु प्रभु, तू दया कर प्रभु। हम लोग को विनती को सुन ले, हम लोग को प्रार्थना का सुन ले प्रभु। हम लोग प्रार्थना करें प्रभु, जिसका जॉब का जरूरत प्रभु उसको काम दे प्रभु, जिसको बिजनेस डाउन जा रहे उसको बिजनेस को बढ़ोतरी दे प्रभु। ओ प्रभु हम तेरे पास प्रार्थना करें प्रभु, जिसका मेमोरी प्रभु अभी नहीं है, पढ़ाई लिखा नहीं है प्रभु, यीशु के नाम से प्रभु उसको ज्ञान को भर दे प्रभु। ओ प्रभु जिसका जन्मदिन है प्रभु उसको तेरे अनुग्रह से भर दे प्रभु। जिसका प्रभु उसको प्रभु आज जो बीमारी में है, बिस्तर पर है प्रभु, उसको बिस्तर को पलट करके उसको खड़ी कर यीशु के नाम से प्रभु तेरे धन्यवाद करे प्रभु। ओ प्रभु हम तेरे हाथों में समर्पण करे प्रभु, सब लोग को तेरे आत्मा से भर दे, सब लोग को तेरे दया से भर दे प्रभु इसी वक्त प्रभु। क्योंकि वचन में लिखा है प्रभु आप मुंह खोलकर प्रार्थना करिए, परमेश्वर आपको प्रार्थना सुनेगा। क्योंकि आपको विनती को सुनने वाला परमेश्वर है प्रभु, आपको आंसू को मिटाने वाला परमेश्वर प्रभु यीशु है। हम तेरे पास प्रार्थना करें प्रभु, तू दया कर दया कर दया कर, सबको तेरे आत्मा से भर दे प्रभु। ओ प्रभु तू दया कर प्रभु, पेंटिकस्टल डे में उसको सामर्थ आया प्रभु, ऐसे तरह सामर्थ दे प्रभु। ओ तेरे महिमा करेगा, ओ तेरे जय जयकार करेगा, हर एक गांव में हर एक कोना कोना में जाके प्रभु तेरे जय जयकार करेगा प्रभु यीशु के नाम से प्रभु दया कर प्रभु। कलकत्ता में जो 1 तारीख को जो इलेक्शन है प्रभु हम तेरे हाथों में समर्पण कर प्रभु। काल भी प्रभु बिहार में इलेक्शन है प्रभु, हम तेरे हाथों में समर्पण कर प्रभु, तू दया कर प्रभु। वो 1 तारीख इलेक्शन सुंदर तरीका से हो प्रभु, सुंदर से प्रभु कानूनी से तरीका से हो प्रभु, तू दया कर प्रभु। हम तेरे हाथों में समर्पण कर प्रभु। ओ प्रभु तू जैसा प्रभु उसको चुना ऐसा प्रभु उसको लेके आएंगे और तेरे महिमा करेंगे प्रभु। थैंक यू प्रभु, हम लोग विनती किया, सबको विनती सुना और उत्तर दिए। धन्यवाद प्रार्थना प्रभु यीशु के नाम में चाहते हैं, आमीन आमीन और आमीन। हम लोग सब लोग हैं, हम लोग चुप से बैठेंगे, प्रभु के पास जो लोग हैं हम लोग इसी टाइम आएंगे। आइए हम लोग आंख को बंद करें। अशुभ प्रभु मुझे जावार आगे আমরা নিজেকে সমর্পিত হব। आइए हम लोग प्रार्थना में जाएं। प्रार्थना পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলময় ঈশ্বর, তোমায় কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ করি, তোমার গৌরব করি
যে সকাল থেকে এই পর্যন্ত তুমি চালক পালক হয়ে আমাদের বহন করেছো প্রভু গো। আশীর্বাদ দিয়েছো তোমার বাক্যের মধ্য থেকে। বিশ্বাস করি যে আমরা শক্তিযুক্ত হয়েছি প্রভু গো। তোমার ঊর্ধ্ব থেকে সেই আশীর্বাদ তুমি আমাদের জীবনের জন্য বহন করেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি পিতা। যখন আমরা এই রুটি এবং ভোজের মেজের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রভু, সেই দ্রাক্ষারসের সামনে প্রভু, আমরা নিজেদেরকে দেখি একটি বার যে আমরা কোথায় আছি প্রভু। তুমি আমাদেরকে দেখো প্রভু, আমাদের হৃদয় অন্তরকে খোঁজো, যে কোথাও যদি কোনো অন্যায় কোনো পাপ তুমি দেখেছো প্রভু, নিজ গুণে তুমি তা ক্ষমা করো প্রভু, যেন আমরা তোমার ক্ষমার যোগ্য হতে পারি প্রভু, এবং যোগ্য রূপে এই রুটি এবং দ্রাক্ষারস আমরা প্রভু গ্রহণ করতে পারি প্রভু। তুমি সাহায্য করো, দয়া করো প্রভু, অনুগ্রহ করো, আশীর্বাদ দান করো। যারা এই গ্রহণ করবে প্রভু, প্রত্যেকের ভিতরে তোমার সেই আত্মা সেচন করো প্রভু। সঙ্গে থাকো, এই প্রার্থনা বিনতি ভিক্ষা দায় যিশু তোমার চরণে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রভু যিশু যে রাত্রে সমর্পিত হন, সে রাত্রে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ প্রভু ভাঙিলেন, বলিলে আমার শরীর তোমরা সেই শরণার্থে সেই প্রকারে করিও। সেই প্রকারের পর তিনি পানপত্র নিলেন, বলে এই পানপত্র আমার নতুন নিয়মের রক্ত, তোমরা যতবার এই রুটি এবং পানপত্র থেকে পান করিবে, যে পর্যন্ত তিনি না আসে তার মৃত্যুকে প্রচার করিয়া থাকো। যে কেউ অযোগ্যরূপে প্রভু রুটি এবং পানপত্র থেকে পান করিবে, প্রভু সেই রক্তের এবং শরীরের দায়ী হবে। তাই মনুষ্য আপনাকে পরীক্ষা করুক, সেই প্রকারে পানপাত্র থেকে পান করো। আমরা যারা ব্যাপটিস্ট মেম্বার এক এক করে তেরা লাহু বারা कीमती है प्रभु, ধরে থাকো, तेरा लाहू बड़ा कीमती पिता पुत्र पवित्र प्रभु यीशु मांगते हैं, पिता पुत्र पवित्र प्रभु जी, पिता पुत्र पवित्र प्रभु यीशु, पिता पुत्र पवित्र प्रभु यीशु नाम। पुष्पा, पिता पुत्र पवित्र प्रभु यीशु नाम, पिता पुत्र पवित्र प्रभु यीशु नाम। ललित बाबू, पिता पुत्र पवित्र प्रभु यीशु नाम, पिता पुत्र पवित्र प्रभु यीशु। नहीं हिसाब पड़े उठेছে দাও। अब এখানে হয়ে গেছে। ওটা মোর মোর এখানে দাঁড়া, এটা ধর। হ্যাঁ तो कोई प्रॉब्लम नहीं, घर में ही रहना है, इसको भी पड़ा है। আশীর্বাদ করো, দানকে আরো আশীর্বাদ করো, পরিপূর্ণ করো, যারা দিয়েছে তাদের তুমি উচ্চে যাচ্ছে ঘুরিয়ে যিশুর নামে চাই। প্রভু তোমায় ধন্যবাদ দিই, যারা এই দান দিয়েছে তাদেরকে তুমি আরো ভরিয়ে দাও, তাদের প্রচুর আশীর্বাদ করো। এই ছোট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। আমরা সবাই যারা আছি আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা অপরাধীদের ক্ষমা করিয়াছি তদু তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তোষ সততি গৌরাধিত আগুন পর্যন্ত চিরন্তন সাথী সকল বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সবকো, জয় মসিহ কি। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আপনারা একটু বসবেন, আমরা জলযোগ করে আমরা যাব। সাকসেসটা ফিনিশ কর না, ফিনিশ করে দিন। ফিনিশ।